করি। হ্যাঁ, অদূত দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা যাই, হ্যাঁ ডেস্কটপে যাই, ইয়াতে যাই, হোম পেজে যাই। এখান থেকে আমরা যেটা করব সেটা হলো, হ্যাঁ যান আপনি ফেসবুকে যান, ফেসবুক দেখেই লাগবে কাজটা করতে আসলে। অদূত ফেসবুকেই যান। হুম। তো আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, যেটা ফার্স্ট অফ অল, সেটা হলো হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করব। ওইখানে ক্রিয়েটে ক্লিক করতে পারেন, অথবা অথবা এখানে দেখেন এই যে পেজ নামে একটা অপশন আছে, হোম ফিডের পরে এই যে একটা পেজ, এখানে এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা পেজে ক্লিক করতে পারি। নিচের দিকে দেখেন পেজ আছে, চতুর্থ নাম্বারটাতে একটু স্ক্রল করে নিচে যান, হ্যাঁ এখানে ক্লিক করলে আমরা পেজ ক্রিয়েটর অপশন পাবো। এটা হলো একটা সিস্টেম, আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করে ফেলতে পারি। দেখেন এই যে এখানে এরকম পেজ ক্রিয়েটর অপশনটা আসবে, এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। আরো অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো পেজে ক্লিক করে, হ্যাঁ এই পেজে ক্লিক করলে এটাতে ক্লিক করে আমরা পেজ ক্রিয়েট করে ফেলতে পারবো। ক্লিক করি, এরপরে নিচের দিকে বামে নিচের দিকে দেখেন ক্রিয়েট নিউ পেজ, হ্যাঁ এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমরা পেজ ক্রিয়েটর অপশন পাবো। তো আপনি যেখান থেকে চান সেখান থেকে করতে পারেন। এই পেজ ক্রিয়েটের অপশনে আসার পরে আমরা কিভাবে পেজ ক্রিয়েট করতে পারি, ফার্স্ট অফ অল আছে হলো পেজ নেম। তো আমরা পেজ নেমটাতে ক্লিক করি, হ্যাঁ ওইখানে পেজ নেম দেন। এখানে আমরা পেজ নেম দেওয়ার ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড লাগবে, গত ক্লাসে আমরা কিওয়ার্ড নিয়ে করিয়েছিলাম এই কারণে। তো পেজ নেম দেওয়ার ক্ষেত্রে কিভাবে কিওয়ার্ড লাগবে, আচ্ছা আর একটু অ্যানাউন্সমেন্ট করে দিই। আপনাদের গ্রুপগুলোতে, মানে আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা, মানে আমি আপনাদের আজকে রাতের মধ্যে যদি সব ঠিক থাকে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, সাপোর্ট গ্রুপের লিঙ্ক। ওই সাপোর্ট গ্রুপে সবাই জয়েন করবেন, আপনাদের যা যা অ্যাসাইনমেন্ট থাকে সব অ্যাসাইনমেন্ট গুলা আপনারা সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন, যারা যারা অ্যাসাইনমেন্ট করবেন সেগুলো সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন। এবং আপনাদের যখন যা যা প্রবলেম হয় সবকিছু আপনারা সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন, আমাকে মেনশন করে পোস্ট করতে পারেন, তাহলে আপনাদেরকে সাপোর্ট গ্রুপ থেকে সলিউশন করে দেওয়া হবে। কেউ ইনবক্সে নক করলে সাপোর্টের জন্য নক করবেন না, অন্যান্য কোনো ইনফরমেশন জানার জন্য নক করতে পারেন। সাপোর্ট মাই মিন আপনার যেটাতে যা যা প্রবলেম হচ্ছে সমস্ত প্রবলেমগুলো আপনারা সাপোর্ট গ্রুপে এখন থেকে পোস্ট করবেন। এটা ক্লিয়ার? বুঝতে পেরেছি? সাপোর্ট গ্রুপটাতে এবার আপনারা অ্যাক্টিভ থাকবেন সবাই, মানে আপনাদের যা প্রবলেম হয় সব সাপোর্ট গ্রুপে দিব। ঠিক আছে, এরপর আমরা দেখি এই যে পেজ নেম, এখানে একটা নেম দিব। বেসিক্যালি আমাদেরকে পেজ ক্রিয়েট করার জন্য দুই ভাবে নেম সিলেক্ট করতে হয়। একটা হলো আমাকে ক্লায়েন্ট তার ওয়েবসাইট দিতে পারে, আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করতে চায়, তারা কিন্তু আমাকে কোনো ওয়েবসাইট দিবে না। সেক্ষেত্রে আমাদের এই পেজ নামটা কি হবে, আমাদের সেই ক্ষেত্রে পেজ নেমটা মাস্ট বি ক্লায়েন্ট যেই রিলেটেড প্রোডাক্ট সেল করে সেই রিলেটেড কিওয়ার্ড হতে হবে। তাহলে ধরেন ক্লায়েন্ট ফ্যাশন নিয়ে কাজ করে, বা আমরা তো ফ্যাশন নিয়ে গত ক্লাসে মনে হয় বলেছিলাম, তো ফ্যাশন নিয়ে ক্লায়েন্ট কাজ করে। সাকিব কিছু বলবেন, হ্যান্ড রাইজ করেছেন সাকিব। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু বলেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাকিব শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমি এই অ্যাডমিশনটা নেওয়ার পর থেকে স্যার শুধু একটা ক্লাস পাইছি, আমার ফোনটা হারাই গেছিল, আজকে আবার ফোন কিনলাম, আজকে একটা। আর এই আচ্ছা, ক্ষেত্রে আমি কি করব? আমাদের গ্রুপে ভিডিও দেওয়া আছে আপনার, আসলে একটা স্যাড নিউজের জন্য আমরা একটু সবাই আসলে আন্তরিক, আমরা কি বলবো, আমরা শোকাহত আপনার মোবাইলটার জন্য। তো আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিও, মানে প্রথম ক্লাস ছাড়া এরপরে এবং প্রিভিয়াসলি যত ক্লাস হবে হয়েছে আর কি, পরে যতগুলো হবে সবগুলোর ভিডিও পাবেন। সবাই একটু গ্রুপ ফলো করবেন, মাস্ট বি গ্রুপের মধ্যে ভিডিও আমরা দিয়ে দিব। ওই গ্রুপ থেকে আপনারা ভিডিও নিলে দেখলে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন। আর যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো বুঝতেই, ওইখান থেকে বুঝে ফেলবেন আশা করি। তো এইভাবে আর কি, যাদের মোবাইল থাকবে না, যাদের কোনো ধরনের, আমার ধরেন নিজেরও এক্সাম আছে কালকে, আমি তারপর আজকে ক্লাসটা নিচ্ছি হয়তো আপনাদের, এই কারণে আজকে হয়তো সাপোর্ট গ্রুপে আমি সময় দিতে পারবো না, কিন্তু যখনই আমি ফ্রি থাকি তখনই সাপোর্ট গ্রুপে আপনাদের সলিউশন করে দিব। সো আপনাদের যাদের যা যা প্রবলেম আছে সব সাপোর্ট গ্রুপে দিবেন, আমি ওইখান থেকে সলিউশন করে দিব। আর যারা ক্লাস করতে পারেননি বা কোনো ক্লাস মিস করেছেন তারা অবশ্যই ভিডিও দেখে ক্লাসটা কমপ্লিট করে ফেলবেন। ওই নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে বলবেন। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, সুলতান, সুলতান কেন হ্যান্ড রাইজ করেছেন? সুলতান, সুলতান কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, সুলতান বেবি আমাকে শুনতে পাচ্ছে না। এখানে পেজ নেম, আমাদের পেজ নেম দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম সেটা হলো দুই ধরনের নেম দিতে পারি। আচ্ছা, আজকের ক্লাসের ভিডিও রেকর্ডটা কি অন্য কেউ করতে পারবেন, করে আমাকে গুগল ড্রাইভে দিতে পারবেন? আমি তাকে পারমিশন দিব তাহলে। আমি অদূতকে কো হোস্ট করে দিয়েছি, আপনি ভিডিওটা রেকর্ড করবেন, হ্যাঁ?
ক্লাস রেকর্ড করবেন, আমি আপনাকে কো-হোস্ট করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি। আমিও রেকর্ড করছি, আপনিও রেকর্ড করবেন, দুইজনে রেকর্ড করেন, কারণ আমার যদি ইলেকট্রিসিটি চলে আসে তাহলে আমারটা কন্টিনিউ হবে, না হলে আপনারটা থেকে আমরা করবো। এই আপনি হ্যান্ড রেজ করছেন বারবার, কিছু বলেন তো না। সুলতান, স্যার, বলেন। হ্যালো হ্যালো, আমি আসসালামু প্রথম আলাইকুম। থেকে তো আসতে পারছিলাম না স্যার। কারেন্ট ছিল না, নেটের কানেকশন ছিল না, ওই জন্য। তো একটু আবার দেখাবেন কি করে ক্রিয়েট করলেন পেজটা? আচ্ছা, আমরা হ্যালো, একদমই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুলতান, বলেন। জি জি স্যার, আমি সুলতান। জি। স্যার আমার এই একটু প্রবলেম হয়েছে, এটা হইতেছে। সুলতান, ওয়েট। অদূত, আপনি কি এই ভিডিওটা কোথায় যায় সেটা বলতে পারেন? মানে আপনি কি জানেন কোথায় ভিডিও রেকর্ড হয়, হইলে যায়? মানে আমি যদি কোনো কারণে ভিডিওটা ড্রপ করি, মানে রেকর্ড করতে না পারি, আপনি এটা আপনার যে মানে ফাইল ফোল্ডার আছে এখানে ডকুমেন্টসে প্রথমে যাবেন, আমি আপনাকে বলে দেই কোত্থেকে নেবেন। ভাইয়া আমি হচ্ছে যে আমি স্ক্রিন ভিডিও করতেছি ভাইয়া। স্ক্রিন রেকর্ড? মানে এই তো হ্যাঁ, স্ক্রিন রেকর্ড আমি হচ্ছে যে এই তো ওবিএস দিয়ে করতেছি, আমি অলওয়েজ এইটা দিয়ে করি। আচ্ছা ঠিক আছে, এমনি এই যে এখানে যে আপনার রেকর্ড হচ্ছে, আপনি তো জুমেও করতেছেন মনে হচ্ছে। জি ভাইয়া, হয়তো বা। আচ্ছা ঠিক আছে, হোক, আপনি যেখান থেকে পারেন আমাকে ভিডিও দিলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ভাই। বলে দিয়ে দিন। হ্যাঁ সুলতান, বলেন। স্যার সুলতান, আমি সেকেন্ড ক্লাসের ভিডিওটা পাইতেছি না গ্রুপে। আচ্ছা আমি চেক করে দেখবো আপনাদের সেকেন্ড ক্লাসের ভিডিওটা কোথায় দেওয়া আছে। আপনি আমাকে মানে আমাদের, হ্যাঁ বলেন। স্যার বললাম লিংক যে ছিল ভাই, ওই লিংকে গেলেই পাবে, একটা লিংক ছিল, সেটা মূল ভিডিও নেই। গুগল ড্রাইভের লিংক ছিল সুলতান, আপনি গুগল ড্রাইভের একটা লিংক ছিল, দেখবেন নেসেসারি টুলস লেখা আছে, ওই লিংকটা আপনি দেখবেন, ওইখানে দেওয়া আছে, আপনি ওই কারণে মনে হয় পাচ্ছেন না। ও, ঠিক আচ্ছা আছে, ঠিক আছে স্যার, লিংক ঠিক দেওয়া আছে, আছে। আচ্ছা গুগল ড্রাইভের লিংক। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হলো একটা পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের পেজের নেম দিতে হয়। নেমটা আমরা দুইভাবে দিই। এই পেজটা কিভাবে আনলো আরেকবার একটু দেখিয়ে দেন, একজন নাকি মিস করে গেছে একটুখানি, আরেকবার একটুখানি জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করে একটু দেখায় দেন। হ্যাঁ, দেখেন কিভাবে লিঙ্কটা নিয়ে আসছি আমরা। আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি এই ল্যাপটপের প্লাস চিহ্নতে ক্লিক করি আমাদের ফেসবুকে এসে, এখান থেকে নিচে পেজেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদেরকে পেজ ক্রিয়েটর অপশনে নিয়ে যাবে। এই যে এখানে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হলো একটা পেজ নেম। পেজ নেম দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু জিনিস মাথায় রাখবো। সেটা হলো ক্লায়েন্ট আমাদেরকে একটা হলো ওয়েবসাইট দিতে পারে, মানে তার ওয়েবসাইট থাকতে পারে, আর একটা হলো না থাকতে পারে। এই দুই ধরনের হতে পারে। ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে এক ধরনের নেম দিব আমরা, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আরেক ধরনের নেম দিব। যদি ওয়েবসাইট থাকে তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের নেম যেটা আছে সেই নেমটা দিতে হবে। অ্যাজ লাইক ধরেন যদি কেউ দারাজ দিয়ে খুলে, দারাজটা কিন্তু মানে তার কি ধরনের প্রোডাক্ট সেল করে তার সে কিন্তু দারাজ বললে মানুষ বেশি চিনবে, যেটা একটা ই কমার্স প্ল্যাটফর্ম। এরকম ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের নামে আমাদেরকে ব্র্যান্ডিং করতে হবে, তাহলে অবশ্যই পেজ নেমটা ওয়েবসাইটের নামে হুবহু দিতে হবে। আর যদি ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে তখন আমরা পেজ নেমটা কি দিব? ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে তখন আমাদের পেজ নেমটা ক্লায়েন্ট কি ধরনের প্রোডাক্ট সেল করে সে ধরনের দিতে হবে। অ্যাজ লাইক ধরেন ফ্যাশন ওয়ার্ল্ড বিডি, এরকম দিতে পারি যে আমাদের ফ্যাশন নিয়ে যদি কাজ করে, ফিটনেস নিয়ে কাজ করলে ফিটনেস ট্রেনিং বা ফিটনেস ওয়ার্ল্ড, এরকম আমরা যে কোনো একটা নাম দিতে পারি, বা এবি ফিটনেস ওয়ার্ল্ড, এভাবে দিতে পারি। মানে আমাকে যেটা করতে হবে, ক্লায়েন্ট যদি ফ্যাশন নিয়ে কাজ করে কিওয়ার্ড মাস্ট বি ফ্যাশন এখানে রাখতে হবে। ক্লায়েন্ট যদি ফিটনেস নিয়ে কাজ করে মাস্ট বি কিওয়ার্ড ফিটনেস রাখতে হবে। ক্লায়েন্ট যদি যা নিয়ে কাজ করো, বেবি নিয়ে কাজ করলে মাস্ট বি কিওয়ার্ডের আমাদের পেজ নেমের ক্ষেত্রে আমাদের সেই কিওয়ার্ডটা রাখতে হবে। তাহলে ভাইয়া আমরা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হলো আমাদের ক্লাস কয়টা গেছে? হ্যাঁ, আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস কয়টা গেছে? 4টা গেছে, এটা 5ম নম্বর ক্লাস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটাই জানার ছিল। ঠিক আছে, এগুলো তো গ্রুপে পোস্ট দেওয়া আছে যে কোন দিন ক্লাস হয়েছে, ওগুলো গুনলেই পেয়ে যাবে। অদূর কিছু বলবেন? হ্যালো, হ্যান্ড রাইজ করছেন যে, জি ভাইয়া। বলেন। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া, রমজানের মধ্যে মানে ক্লাসটা একটু রমজানের মধ্যে টাইম চেঞ্জ হবে, আই মিন আপনারা এই উইকের মধ্যে এই মানে নেক্সট ক্লাসের আগেই আপডেট পেয়ে যাবেন। আজকে রাতে আমাদের বসার কথা আছে, বসে আমরা টাইম শিডিউল ফিক্সড করে আপনাদের গ্রুপে জানিয়ে দিব। অবশ্যই টাইম চেঞ্জ হবে। জি ভাই, ধন্যবাদ ভাই। স্যার, রমজানের মধ্যে কি এরকম 2 দিনই ক্লাস হবে না একদিনে?
এটাও শিওর দিতে পারতেছি না, আমরা আজকে বা কালকে বসে আপনাদেরকে ফাইনাল করে যেটাই ডিসিশন হোক আমি আপনাদেরকে জানিয়ে দিব গ্রুপে। এখানে আর কোনো কোশ্চেন থাকলে, এক্সট্রা কোশ্চেন থাকলে করার দরকার নাই, যদি টপিক রিলেটেড না থাকে তাহলে আমাদের ক্লাসের টাইমটা লস হবে। আপনাদের কিন্তু আমি 10টার মানে 10:15-এর বেশি বা 10টার বেশি 10:05-এর time দিতে ক্লাস পারবো না। চালিয়ে যান স্যার, হ্যাঁ, মানে প্রয়োজনীয় তথ্য থাকলে ক্লাস চালিয়ে যান। ক্লাস শেষে কোশ্চেন গুলো করবেন। এই কোশ্চেন গুলো করে আপাতত ক্লাসের ইনশাআল্লাহ। মানে আপাতত ক্লাসের পরে আপনাদের জানার থাকলে এগুলো বলবেন, ঠিক আছে? কারণ ক্লাসের সময়টা অনেক মূল্যবান, কারণ আমাদের একটার পর একটা ব্যাচ, আপনাদের কিন্তু নির্দিষ্ট টাইম, এর বেশি কিন্তু আমি চাইলেও যেতে পারবো না। তখন আপনারা কোশ্চেন করলেও আমাকে কিন্তু স্কিপই করতে হবে। যাই হোক, আমরা পেজ নেমটাতে চলে আসি, আমরা আমাদের টপিক সিলেক্ট করি, কোনো এক্সট্রা কোশ্চেন থাকলে পরে করবেন। পেজ নেমে আসি, পেজ নেম দেওয়ার ক্ষেত্রে আমরা তাহলে এরকম একটা নেম দিয়ে দেন যে বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এরকম টাইপের, বা আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন অদ্ভুত ফ্যাশন গ্যালারি, এভাবে আর কি। মানে আমাদেরকে মেইন কথা হলো আমরা যেই রিলেটেড কাজ করব সেই রিলেটেড কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা ফ্যাশন কিওয়ার্ডটা মাস্ট বি থাকতে হবে যদি ফ্যাশন নিয়ে কাজ করেন। আমরা ফ্যাশন নিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো টপিক নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এবি ফ্যাশন আমরা দিয়ে দিলাম। এরপর আমাদেরকে ক্যাটাগরিতে আমরা কি ফ্যাশন রিলেটেড ট্রেনিং করাই নাকি ফ্যাশন মডেল আমি নাকি এই জিনিসটা সিলেক্ট করতে হবে। তো আমরা ফ্যাশন রিলেটেড ক্যাটাগরিতে আমরা প্রোডাক্ট সেল করব। তাহলে এখানে ফ্যাশন লিখে সার্চ করেন, দেখেন অনেকগুলো ফ্যাশনের ক্যাটাগরি আসবে। এখান থেকে আমরা ম্যাক্সিমাম 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। তো আমরা এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিব। ক্লিক করি ফ্যাশন, একটু স্ক্রল করে নিচে যান, দেখেন এখানে প্রোডাক্ট সেলিং আসবে। এই যে ওয়ে ক্লোথিং স্টোর এটা লিখতে পারেন যদি আমরা ড্রেস সেল করি। মেইনলি আমরা প্রোডাক্টের নিয়ে করব, যার কারণে ক্লোথিং স্টোরটা দিয়ে দিচ্ছি নিচে, ক্লোথিং স্টোর, ওমেন্স ক্লোথিং স্টোরের পরে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনারা একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফেলে ওটাতে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা ডেসক্রিপশনে চলে আসি। এই যে এবার আমাদের ডেসক্রিপশনে গিয়ে কিওয়ার্ড দিতে হবে। নিচে দেখেন ডেসক্রিপশন যেটা, হ্যাঁ এখানে আমাদেরকে কিওয়ার্ডগুলো দিতে হবে। আমাদেরকে এখানে 2 বা ততোধিক কিওয়ার্ড দিয়ে 2 থেকে 4টা লাইনের মধ্যে আপনি লিখতে পারবেন। তবে অবশ্যই এটা 255 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এর বেশি হওয়া যাবে না ডেসক্রিপশন। আমাদের কিন্তু একটা পেজ র্যাঙ্কিং করতে হেল্প করে কোনগুলা, একটা হলো আপনার নেম, ইউজার নেম, ডেসক্রিপশন। ইউজার নেমটা তো আমরা নতুন প্রোফাইলে এখন দিতে পারি না, যেটা আগে দিতে পারতাম, বাট আমরা ডেসক্রিপশন, প্রোফাইল নেম এগুলা দিতে পারি। তাহলে একটা ডেসক্রিপশন দিয়ে দিই যে এবি ফ্যাশন, আমরা জাস্ট কিওয়ার্ড মাস্ট বি থাকতে হবে। আমি এখানে ধরেন বিভিন্ন কিওয়ার্ড ইউজ করবো, আপনারা একটু দেখবেন কিভাবে ইউজ করি, ওভাবে আপনারা ইউজ করবেন। হ্যাঁ, এটা লিখে দেন এবি ফ্যাশন। এবি ফ্যাশন ইজ এ মডার্ন ফ্যাশন হাউস ফর মেন্স অ্যান্ড ওমেন্স ফ্যাশন, বা মেন্স ফ্যাশন অ্যান্ড ওমেন্স ফ্যাশন। এই দুটো কিন্তু অনেক স্ট্রং কিওয়ার্ড, মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, ঠিক আছে? এবি ফ্যাশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এরকম দিতে পারেন যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাশন গ্যালারি বা ফ্যাশন শপ বা ফ্যাশন ক্লোথিং স্টোর ইন বাংলাদেশ। এভাবে আপনি যে কোনো ভাবে দিতে পারেন, আমি যেভাবে বললাম প্রত্যেকটা ভাবেই দিতে পারবেন। ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাশন, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাশন স্টোর বা ফ্যাশন প্রোডাক্ট স্টোর বা ক্লোথিং স্টোর, এরকম যে কোনো একটা দিতে পারেন। ফ্যাশন প্রোডাক্ট স্টোর ইন বাংলাদেশ, এরকম দিতে পারেন। বাংলাদেশ স্পেলিং যাই হোক, আমার স্পেলিং এর দিকে তাকানো দরকার নেই, যদি ভুল হয় এটা বলছি না আমি, স্পেলিং নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। এভাবে দিলাম। এরপরে আমরা দিব যে আমাদের এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এরকম আমরা দিতে পারি যে হেয়ার, একটা স্পেস দিয়ে তারপর লিখি যে হেয়ার ইউ উইল গেট মেন্স ফ্যাশন প্রোডাক্ট, ওমেন্স ফ্যাশন প্রোডাক্ট, এই প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। তারপর হলো আপনার মেন্স ফ্যাশন প্রোডাক্ট, ওমেন্স ফ্যাশন প্রোডাক্ট, ফ্যাশন রিলেটেড আর কি কি ছিল, স্টাইলিস্ট প্রোডাক্ট, স্টাইল ছিল একটা ফ্যাশন রিলেটেড কিওয়ার্ড। এইখান থেকে আপনি 4-5টা যতগুলো পারেন এবার কিওয়ার্ড দিয়ে দেবেন। HERE, হেয়ার ইউ উইল গেট এখানে স্পেলিং এর দিকে কেউ তাকানোর দরকার নাই, আমরা স্পেলিং এর দিকে তাকাচ্ছি না, সে যেভাবে লেখা লেখুক, জাস্ট আমাদের মেইন কনসেপ্টটা বুঝলেই হলো। হেয়ার ইউ উইল গেট মেন্স ফ্যাশন প্রোডাক্ট, ওমেন্স ফ্যাশন প্রোডাক্ট,
মেইন MEN দিতে হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মেন্স ফ্যাশন প্রোডাক্ট, ওমেন্স ফ্যাশন প্রোডাক্ট, মানে এই দুইটা কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে? মেন্স ফ্যাশন প্রোডাক্ট, ওমেন্স ফ্যাশন প্রোডাক্ট, স্টাইলিশ প্রোডাক্ট, টি শার্ট ফর মেন, হ্যাঁ, বা বেস্ট টি শার্ট ফর মেন, এরকম কিওয়ার্ড গুলো আমরা ইউজ করবো এখানে। হ্যাঁ, এটুকু দিয়ে আমরা একটা ডেসক্রিপশন শেষ করে ফেলবো। এখানে আমাদের অলরেডি অনেকগুলা দেখেন ফ্যাশন আসছে, বেস্ট ফ্যাশন প্রোডাক্ট এটা আসছে, মেন্স ফ্যাশন প্রোডাক্ট এই কিওয়ার্ডটা আসছে, এরকম দেখেন অনেকগুলা অলরেডি 4 থেকে 5টা কিওয়ার্ড আসবে আমি যেটুকু বলেছি। এভাবে আমরা ডেসক্রিপশন দিয়ে ফেলবো। ডেসক্রিপশন শেষে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করেন, আপনি ডেসক্রিপশনটা আমি যেভাবে বললাম ওভাবে দিলে হবে। ক্রিয়েট পেজে ক্লিক করি। হ্যাঁ সাদি কিছু বলবেন? সাদি বলেন। জি স্যার, বলতেছিলাম যে একটা ফেসবুক আইডি থেকে কতগুলো স্যার পেজ ক্রিয়েট করা যায় স্যার? এখানে এক্সাক্ট আনলিমিটেড বলা যাবে না, আবার লিমিটেশন ওইভাবে নাই। আমি অলরেডি 25টা ক্রিয়েট করেছি। এখানে আপনি যত খুশি তত ক্রিয়েট করতে পারবেন পেজ, আবার যত খুশি তত ডিলিট করে ফেলতে পারবেন। মানে পেজ ক্রিয়েটও করতে পারবেন, ডিলিটও করে ফেলতে পারবেন। এখানে এরকম না, পেজ ক্রিয়েট করে আপনি সারা জীবনের মতো রাখতে পারবেন, ডিলিট করে ফেলতে পারবেন আপনার ইচ্ছা হলে। তো এগুলো আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা মতো করতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার, কভার ফটো দিতে হবে, এগুলো আমরা দিচ্ছি না। প্রোফাইল পিকচার, কভার ফটোটা আপনারা নিজেরা দিয়ে নিন, আমরা সেভ দিয়ে দিচ্ছি জাস্ট, ঠিক আছে? এখানে ক্লিক করলে প্রোফাইল পিকচার কভার দিতে পারবেন। আমরা একটু সেভ দিয়ে দিই, দেখেন আবার কোত্থেকে দিতে পারবো। প্রোফাইল পিকচার যদি আমরা এখানে স্কিপ করে যাই তাহলে কোত্থেকে দিতে পারবো সেটাও দেখাচ্ছি। এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই যে এর নিচে একটা ক্যামেরা, এটাতে ক্লিক করলে আমরা প্রোফাইল পিকচার সেট আপ করতে পারবো। মানে আমাদের, হ্যাঁ এই যে এবি ফ্যাশনের ওই পাশে দেখেন এই যে এডিট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে প্রোফাইল পিকচার দিতে পারবো, ঠিক আছে? আমরা ক্লিক করি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা প্রোফাইল পিকচার সেট আপ করতে পারবো, বা এটাকে রিমুভ করে দিয়ে, যেটা আছে ওটা রিমুভ করে দিলে আপনি আবার আরেকটা প্রোফাইল পিকচার অ্যাড করার অপশন পাবেন। এই যে আপলোড ফটো, ঠিক আছে? এখান থেকে আমরা ফটো আপলোড করে ফেলতে পারবো। কোনো দরকার নাই পিকচারটা সেভ করার, কারণ আমাদের একটু টাইম সেভ করতে হবে, এটা একটু বেশি অপশন আছে তো, মোটামুটি সময় কম লাগবে অনেক, তাই আমি একটু ফটোগুলো স্কিপ করে গিয়েছি, যে আমরা ফটোগুলো নিজেরাই চাইলে দিতে পারবো। এটা কেটে দেন, দরকার নেই। আচ্ছা আমাকে একটু পারমিশনটা দেন, অদ্ভুত আমাকে একটু পারমিশনটা দেন। হ্যাঁ আচ্ছা, আপনি এবার মাউসটার কার্সারটা ছেড়ে দেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে যেটা বললাম, আমরা এখান থেকে এই যে কভার ফটো প্রোফাইল পিকচার দিতে পারবেন, এখানে এসে এই যে এডিটে ক্লিক করে আমি কভার ফটো এড করে ফেলতে পারবো। দেখেন আমরা একটু এডিটে ক্লিক করি, ক্লিক করলাম, এই যে আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপনারা কভার ফটো অ্যাড করে ফেলবেন। তো আপনারা একটা কভার ফটো তৈরি করবেন, আমি নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো একটু বলে দিচ্ছি এখনই। আপনারা ক্যানভা দিয়ে একটা কভার ফটো তৈরি করবেন, কভার ফটোর সাইজটা আপনারা এখানে পাবেন, বা ওইখানে ক্যানভাতে গিয়ে কভার ফটো লিখে সার্চ করলে হবে। দেখেন আমরা একটু কভার ফটোর সাইজ যদি বের করতে চাই তাহলে কিভাবে সাইজটা বের করতে পারি। এখানে গিয়ে সার্চ করবেন ফেসবুক কভার ফটো ডিমেনশন, এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? যে ফেসবুক ফেসবুক কভার ফটো ডিমেনশন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা ইন্টারপ্রেস করলে আপনাদেরকে আমরা একটা সাইজ দিয়ে দিবে, সেই সাইজ অনুসারে আমাদেরকে ক্যানভাতে ডিজাইন করতে হবে। এটা একটা সাইজ দিয়েছে দেখেন 820 পিক্সেল ইনটু 462 পিক্সেল। তো এই সাইজে আপনি আপনার ফেসবুকের কভার ফটোটা ক্রিয়েট করে ফেলবেন ক্যানভার মাধ্যমে। ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে এই ফটোটা এনে এখানে আপলোড করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আপনাদের অ্যাসাইনমেন্ট হলো সুন্দর করে একটা ক্যানভার কভার ফটো তৈরি করবেন আর একটা লোগো তৈরি করবেন, লোগোটা আপনারা এখানে অ্যাড করে ফেলবেন মানে ফটোতে। তার মানে
আমাদেরকে ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন আমরা এরকম নেম দিয়ে একটা প্রোফাইল ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেললাম, ফার্স্ট কাজ আমাদের শেষ। সেকেন্ড কাজ যেটা, সেটা হলো এই ফেসবুক পেজে ইমেজ লাগবে, মানে কভার ফটো লাগবে, প্রোফাইল পিকচার লাগবে। প্রোফাইল পিকচার হিসেবে আপনি সবসময় ক্লায়েন্টের লোগো ইউজ করবেন, কভার ফটো হিসেবে আপনি নিজে ডিজাইন করতে পারেন, অথবা ক্লায়েন্টকে বলতে পারেন আপনি একটা ডিজাইন করে আমাকে কভার ফটো দেন, সেটা আমি অ্যাড করব। দুইটাই করতে পারেন। তো আপনি যেটা খুশি সেটা করবেন। ক্লায়েন্ট যদি লোগো না দিতে পারে, আপনি ক্লায়েন্টকে বলবেন আমি লোগো ডিজাইন করে দিচ্ছি, ক্লায়েন্টের থেকে একটা চার্জ নেবেন, এর জন্য এক্সট্রা একটা চার্জ, এটা নিয়ে আপনি ডিজাইন করে দিতে পারেন। তো আমাদের লোগো ডিজাইন করে নিয়ে আমরা এই কভার ফটো এগুলো দিয়ে ফেললাম। এখানে হলো ইউজার নেম, আমরা চাইলে ইউজার নেম দিতে পারি, তবে আমাদের নতুন প্রোফাইল তো আমরা ইউজার নেমের জন্য এখনো এলিজিবল না। ইউজার নেমটা আমরা কিভাবে দিব, আর ইউজার নেমটা দিলে কিভাবে বা কাজ করে? এই যে facebook.com/abfashion দেখতে পাচ্ছেন, এটা হলো ইউজার নেম। এখানে যদি আমরা এবি ফ্যাশন দিয়ে দিই তাহলে আমাদের ইউজার নেমটা আমরা এইভাবে ক্রিয়েট করতে পারবো। ইউজার নেমে কখনো ক্যাপিটাল লেটার দেওয়ার দরকার নাই, যদি দিতে পারবেন ক্যাপিটাল লেটার এখানে ইউজার নেমে, কিন্তু আমরা দিব না, আমরা এখানে স্মল লেটার ইউজ করব। দেওয়ার পর আমরা যদি বাইরে একটা ক্লিক করি, দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। এই যে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে এই ইউজার নেমটা অলরেডি কেউ একজন নিয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে ডট দিতে পারি বা এরকম দিতে পারি 2021, এই ইউজার নেমটাও কেউ একজন নিয়েছে। তার মানে আমরা এবার দেখেন কি করতে পারি, এই যে এখানে মাঝখানে ডট দিয়ে দিতে পারি। ডট মানে আমাকে অ্যাভেলেবল ইউজার নেমটা দেখতে গেলে এখানে ক্লিক করে, মানে আমরা এখানে এডিট করে বাইরে ক্লিক করবো একটা, তখন আমাদেরকে আপডেট দিবে। এই ইউজার নেমটাও অলরেডি টেকেন। তো এইভাবে আমাদেরকে একটু দেখতে হবে কোন ইউজার নেমটা অ্যাভেলেবল আছে আপনার কিওয়ার্ডের সাথে রিলেটেড, সেই ইউজার নেমটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো দেখেন আমরা এখানে যদি দিয়ে দিই যে এবি ফ্যাশন বিডি 2021, মেবি এটা ফ্রি পাবো। হ্যাঁ, এটা ফ্রি আছে। এবার দেখেন ক্রিয়েট ইউজার নেম, এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ইউজার নেমটা ক্রিয়েট হবে। এটা কিন্তু সব সময় হয় না, মানে একদম নতুন প্রোফাইলে এটা হলো যেভাবে আপনারটা নাও হতে পারে। এখানে আমাদের ইউজার নেমটা আমরা চেঞ্জ করে দিলাম। ইউজার নেমটা চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের প্রোফাইলের একটু রিলোড দিলে আমরা দেখতে পাবো যে আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। এই যে facebook.com/abfashion2021 ইউজার নেমটা অ্যাড করে ফেলবো। এরপর আসলে বাটন, আমাদেরকে বাটন অ্যাড করতে হয়। ইভেন এই পেজ ক্রিয়েটের জন্য আমরা লোকালি কিন্তু অনেক কাজ পাই, মানে অনেক মানুষ আছে যারা ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করতে চায় কিন্তু পেজটা ডিটেইলস জানে না, তো লোকালি অনেক কাজ পাওয়া যায়। অ্যাড বাটন, এখানে এসে আমরা বেসিক্যালি বাটন অ্যাড করতে পারি। এখানে আপনারা অনেক ধরনের বাটন দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল ফলো বাটন দেখতে পাচ্ছেন, ভিউ গিফট কার্ড, স্টার্ট অর্ডার, বুকমার্ক, কল নাও, এখানে আপনি যে কোনো বাটন অ্যাড করে ফেলতে পারবেন। এখন ফলো বাটনটা কোনটা, যারা সেলিব্রিটি টাইপ আছে, যেগুলো মানে সেলিব্রিটি প্রোফাইল, সেই প্রোফাইলগুলোতে আপনার ফলো বাটন আমরা দিয়ে রাখি। ফলো বাটন দিলে কি হবে, আমি একটা ক্লিক করে দেখাই চেঞ্জটা কোথায় হয়। বাটনটা দিলে, এই বাটনটা দিলাম, দেওয়ার পরে আমরা যদি এই পেজটা একটু ভিউ করি, অন্য কোনো একটা ট্যাবে গিয়ে এই পেজটা একটু লিঙ্কটা নিয়ে নিচ্ছি, এই লিঙ্কটা নিলাম। লিঙ্কটা নিয়ে আমি যদি কোথাও গিয়ে ভিউ করি একটুখানি, এই পেজটা কপি করলাম, কপি করে এইখান থেকে একটা আমরা আননোন সোর্স নিব, গেস্ট ব্রাউজার নিব, এখানে পেস্ট করে দিলাম। এবার দেখতে পাবেন যে এখানে বেসিক্যালি দেখতে কেমন হচ্ছে, মানে ওই যে আমরা যে ইয়েটা দিয়েছি, বাটনটা দিয়েছি, ফলো বাটনটা, এটা মনে হয় এখানে আসবে না লগ ইন ছাড়া। তো আমরা একটু দেখবেন যেটা হয় যে বাটন যেটা দেখায় সেটা ফলো বাটন থাকবে। নর্মালি আমরা যদি অন্য কারোটা দেখি তাহলে যেরকম আসবে ঠিক সিমিলার ভাবে ফলো বাটন আসবে এখানে। আমি অন্য একটা প্রোফাইল যদি ওপেন করে আপনাদেরকে একটু দেখাই, এটা ডিলিট করে দিলাম, আমি আমারটা একটু দেখাই তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। আমরা একটু facebook.com/ আমার আইডিটাতে যাই। এই যে এখানে দেখেন আমরা বাটনটা দেখতে পাবো, একটু ওয়েট করি। এই যে মেসেজ বাটন দেখতে পাচ্ছেন, এই যে লাইকের পরে মেসেজ বাটন, এটা হলো বাটন। আমরা এখানে সেভ বাটন দিতে পারি, ঠিক আছে? আমরা এই যে মেসেজের পরে যে লাইকের পরে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে সেভ বাটন দিতে পারি। অ্যাজ লাইক ক্লায়েন্টের আমরা যেভাবে ফলো বাটন দিতে পারি, এখানে সেভ বাটন দিতে পারেন, ভিউ টু গিফট কার্ড, এগুলো যে কোনোটা দিতে পারে।
তো আমরা এখান থেকে এই যে এডিট করে আমরা এই বাটনটা আবার চেঞ্জ করে দেখতে পারি যে বাটনটা কেমন হবে। আমরা একটু আরেকটা বাটন যদি দেই, দেখেন আমি এডিট বা ডিলিট যে কোনো একটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনি যদি স্ক্রল করে নিচের দিকে আসেন, আমারটায় যেরকম মেসেজ বাটন দেওয়া আছে আপনারা মেসেজ বাটনও দিতে পারবেন চাইলে। এখানে এই যে সেন্ড মেসেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করে আপনি মেসেজ বাটন অ্যাড করে ফেলতে পারেন। সেন্ড মেসেজে ক্লিক করলাম, এখানে আপনারা চাইলে বিভিন্ন কোশ্চেন অ্যাড করে ফেলতে পারেন যদি কোশ্চেন অ্যাড করতে চান, যদি না করতে চান সমস্যা নাই, জাস্ট এটা সেভ করে ফেলতে পারেন। তাহলে এবার আমার প্রোফাইলে যেরকম সেন্ড মেসেজ দেখতে পেয়েছেন, আপনাদের প্রোফাইল যদি ওপেন করা ঠিক সেম ভাবে সেন্ড মেসেজ দেখা যাবে। এভাবে আমরা এখানে যতগুলো বাটন আছে সমস্ত বাটন অ্যাড করতে পারি। বাদ বাকি বাটনগুলোর কি হবে, যেগুলোতে কল নাও, এখানে কি হবে, কল নাওতে ক্লিক করলে আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে কান্ট্রি কোড দিয়ে। ফোন নাম্বার অ্যাড করলে ওই ফোনে কল চলে যাবে, মানে আমরা যখন এই কল নাওতে ক্লিক করবো তখন কল চলে যাবে। আমি একটা ট্রায়াল হিসেবে অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে আগে বাংলাদেশ সিলেক্ট করে নিই। ধর বাংলাদেশ লিখতেই হবে এখানে। আচ্ছা দিলাম, দেওয়ার পর আমরা এখানে নাম্বার দিতে পারবো, তাই না? 0174444444444 আমরা একটা দিলাম আর কি, একটা র নাম্বার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে যেটা হবে, ইউ মাস্ট ভ্যালিড নাম্বার, আমরা ইনভ্যালিড নাম্বার দিয়েছি। যাই হোক, আপনারা যখন এটা দিবেন তখন এখানে কল নাও বাটন আসবে। ঠিক সিমিলার ভাবে আমরা এখানে যতগুলো বাটন আছে সমস্ত বাটনগুলো দিতে পারি। এবার আমি বলে দিচ্ছি কোনটা কোন কাজের জন্য ইউজ করা হয়। এটা হলো ভিউ গিফট কার্ড। বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে গিফট কার্ড থাকে, যেরকম আপনাকে আমি একটু দেখাই, বাংলাদেশে একটা ই কমার্স প্ল্যাটফর্মের গিফট কার্ডগুলো দেখাই। ইভেলির নাম তো আমরা সবাই জানি আর কি মোটামুটি। তো ইভেলিতে যাচ্ছি, এদের গিফট কার্ড অপশন আছে, এদের গিফট কার্ড অপশন আছে, এটা আমরা একটু দেখব। এই যে গিফট কার্ড, এখানে আসলাম, দেখেন আসার পরে কোনো গিফট কার্ড দেখাচ্ছে না। এখানে তারা কিন্তু মাঝে মাঝে গিফট কার্ড সেল করে থাকে, যেখানে আপনি 20,000 টাকা দিয়ে 40,000 টাকার একটা গিফট কার্ড কিনতে পারবেন। যে 40,000 টাকা দিয়ে যে গিফট কার্ডটা কিনলেন, আপনি ওই 40,000 টাকারই মার্কেটিং করতে পারবেন, আপনি ওইখান থেকে মার্কেট করতে পারবেন আর কি, আপনি শপিং করতে পারবেন 40,000 টাকা। তো আমরা এই লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে নিয়ে আমরা যদি এখানে অ্যাড করে দেই, সাপোজ এই সব এইখানে যদি অ্যাড দেখেন আমরা অ্যাড করে ফেলছি। একটু মিউট করে রাখি কষ্ট করে সবাই। এখানে আমরা ওয়েবসাইট দিতে বলছে, তাহলে আমরা ওয়েবসাইট দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন যেটা হবে যে আমাদের এইখানে যে গিফট ইয়েটা আসবে, বাটনটা আসবে, সেটা গিফট কার্ডের, এবং এইটা যদি এই গিফট কার্ডের বাটনটা কারা দেখতে পারবে, এই গিফট কার্ডের বাটনটা দেখতে পারবে হলো যারা ক্লিক করবে। দেখেন আমি যে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলে আমাকে এই গিফট কার্ডে নিয়ে আসলো। ঠিক সিমিলার ভাবে আপনার যারা অডিয়েন্স থাকবে তারা এই গিফট কার্ডটা দেখতে পাবে, ক্লিক করলে এই এরকম নিয়ে যাবে। এরপরে যদি আমরা অন্য কোথাও দেই, দেখেন আবার একটু ফোন নাম্বারটা একটু টেস্ট করে আমি আপনাদের দেখাই। এখানে অন্য আরেকটা বাটন একটু অ্যাড করে দেই, এডিট বাটনে যাই, কোথায় অন্য কোথাও অ্যাডসে ক্লিক করে গেছে মনে হয়। আচ্ছা আমরা এই যে আবার পেন টুলে ক্লিক করি, ক্লিক করলে আমরা এডিটের অপশন পাবো। এখান থেকে এডিট বাটনে ক্লিক করি, ক্লিক করলাম। এখান থেকে দেখেন আপনি কল নাও দিতে পারেন, কন্টাক্ট আস, মানে আপনাদের যে ওয়েবসাইটে কন্টাক্ট ইনফরমেশন থাকে তার একটা লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এগুলো সবগুলো লিঙ্কের কাজ, যেগুলো ফোন নাম্বার ইমেল আছে ওগুলোতে ইমেল অ্যাড করতে হবে, বাদ বাকি সবগুলোতে লিঙ্ক। এখানে জাস্ট লিঙ্কগুলো সেভ করে দিবেন। এখানে কন্টাক্ট নাম্বার কোথায় পাওয়া যায়, আপনারা প্রত্যেকটা সাইটেরই নিচের দিকে গেলে কন্টাক্ট ইনফরমেশন পাবেন। নিচে এই কন্টাক্ট ইনফরমেশন আলাদাভাবে ক্লিক করার অপশনও থাকে, তো কেউ চাইলে এই কন্টাক্ট ইনফরমেশন লিঙ্ক এখানে পেস্ট করে দিতে পারে। এখানে যতগুলো বাটন আছে মোটামুটি সবগুলো বাটনই ইউজেবল এক একটা পারপাসে। তাহলে আমরা প্রথমটা দেখিয়েছিলাম, বলেছিলাম যারা সেলিব্রিটি তাদের জন্য, সেকেন্ডটা যাদের ভিউ গিফট কার্ড আছে তাদের জন্য, বিভিন্ন ধরনের যারা ফুড সেল করে, অ্যাকচুয়ালি ফুড মানে রেস্টুরেন্ট, তাদের জন্য এই অপশনটা। এখানে বুক নাও, আপনার জন্য কোনো যদি কেউ বুক করার অপশন চায়, অ্যাকচুয়ালি মানে হলো অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, সেজন্য এই অপশনটা সিলেক্ট করতে পারেন। এটা বিভিন্ন ধরনের ইনফরমেশন জানার জন্য কাস্টমার থেকে এটা ইউজ করা যেতে পারে। কন্ট্যাক্ট আস, আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়ার, মানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যাতে তারা আমাদের ওয়েবসাইট থেকে পায় সেটা আমরা এখান থেকে দিতে পারি। এটা হলো মেসেজ বাটন, যেটা আমি একটু আগে দেখিয়েছি, আমার পেজে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে মেসেজ বাটন অ্যাড করতে পারেন।
আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করে ফেলতে পারেন। এখানে জাস্ট আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে হবে, আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে, এই যে চুজ অ্যান ইমেইল অ্যাড্রেস, আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। লার্ন মোর, এগুলো কোন সাইট, যেগুলোতে ব্লগ সাইট। ব্লগ সাইট কোনগুলো? যে সাইটগুলোতে কোনো প্রোডাক্ট সেল করে না, কোনো সার্ভিস সেল করে না, শুধুমাত্র তারা কোনো টপিকের উপরে লেখালেখি করে, এগুলোকে বলা হয় ব্লগ সাইট। এই ব্লগ সাইটগুলোতে যদি আপনি পেজ তৈরি করেন ব্লগ সাইটের জন্য, সেক্ষেত্রে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। এরপরে সাইন আপ অপশন, মানে সাইন আপ প্রত্যেকটা সাইটই আছে, ম্যাক্সিমাম সাইটে। আপনারা যদি সাইন আপ অপশন অন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোন লিঙ্কটা দিতে হবে, এই যে এদের অ্যাকাউন্টে চলে যান, সাইন আপ, এই লিঙ্কটা আপনাকে প্রোভাইড করে দিতে হবে যদি সাইন আপ অপশনটা অন করতে চান, যাতে করে ওটাতে ক্লিক করলেই আপনার সাইন আপে চলে আসে। ঠিক আছে, এরপরে আর যাই, আর কি কি আছে। এরপর হলো আপনার এই যে ইউজ অ্যাপ, মানে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে বলেন কাউকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্ক দিতে পারেন। তারপর হলো গেমিং, আপনি যদি কোনো গেম তৈরি করেন, মানে অনলাইন গেম, সেই গেমের লিঙ্ক দিতে পারেন। আপনি যদি ইউটিউবিং করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর এই যে ওয়াচ ভিডিও, এটাতে ক্লিক করে আপনার ইউটিউবের ওই চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন। তারপর হলো শপ নাও, এটাতে ক্লিক করে আমরা শপ বাটনটা অ্যাড করে ফেলতে পারি। এটাতে ক্লিক করে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ই কমার্স প্ল্যাটফর্মের জন্য আমরা এটা দিই। আমি যদি ইভেন্টের জন্য আমরা কাজ করতাম, যদি তাদের গিফট কার্ড না থাকতো, সেক্ষেত্রে আমরা তাদের অল শপটাতে ক্লিক করে যে লিঙ্কটা আসতো, সেই লিঙ্কটা আমরা তাদেরকে প্রোভাইড করে দিতাম। এভাবে আমরা বাটনটা অ্যাড করে ফেলবো, দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। এভাবে আমরা বাটন অ্যাড করে ফেলতাম। এবার গিফট কার্ডের পরিবর্তে শপ নাও চলে আসবে। ঠিক আছে, আপনি ম্যাক্সিমাম ই কমার্স প্ল্যাটফর্মেই দেখবেন শপ নাও দেওয়া। এরপর আমরা চলে আসি ট্যাবগুলো সম্পর্কে। এখানে আপনি চাইলে আপনার গ্রুপ অ্যাড করতে পারবেন, মানে আপনার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো এখানে অ্যাড করে ফেলতে পারবেন, বিভিন্ন গ্রুপের সাথে লিংক করতে পারবেন, নতুন গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। ইভেন্টে যদি আসি, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ইভেন্ট তৈরি করতে পারবো। ইভেন্ট যে কোনো একটা টপিকের উপর ডিপেন্ড করে হয়, মানে নর্মালি ধরেন কোন একটা, যেরকম এই যে পহেলা বৈশাখ সম্পর্কে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট হতে পারে। ইভেন্ট ক্রিয়েট করতে গেলে কিছু অপশন আছে, আমরা একটু ইভেন্টটা একটু দেখি যে ইভেন্টটা আসলে কি জিনিস। তো আমরা ইভেন্টে কি দিব, বৈশাখ, এটা দিয়ে সার্চ করলাম। আমরা একটু ইভেন্টের মধ্যে যাই, দেখি এই নিয়ে কোনো ইভেন্ট আছে কিনা। আমরা নর্মালি গ্রুপটা চিনি, ইভেন্ট অন কাইন্ড অফ গ্রুপের মতন। আপনারা চাইলে ইভেন্টে এসে পোস্ট করতে পারবেন। এই যেগুলো হলো ইভেন্ট, এগুলো যদি ক্লিক করেন, এগুলো কি কি লাগে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, ইভেন্টের একটা ডেট লাগে, টাইম লাগে, কোথায় ইভেন্টটা হবে সেটা লাগে, ইভেন্টের একটা প্রোফাইল পিকচার লাগে, মানে অন কাইন্ড অফ গ্রুপের মতো। আমরা একটু ওপেন করলাম একটা ইভেন্ট, এই ইভেন্টের মধ্যে দেখেন এই যে একটা কভার ফটো লাগে। এটা হলো আপনার একটা নাম দিতে হবে, ইভেন্টের কি নাম সেটা দিতে হবে, কোন তারিখে ইভেন্টটা হবে সেই ডেট দিতে হবে, এটা হলো সেই ডেট, কয়টার সময় হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, কোন টাইম জোনে হবে, সবকিছু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে এই যে অ্যাবাউট ইভেন্ট সম্পর্কে বলা আছে, দেখেন এটা 4 দিনের একটা ইভেন্ট, মানে 4 দিন এই ইভেন্টটা হবে। এখানে আরো ডিটেইলস দেওয়া আছে যে কতজন পিপল এখানে যাবে না যাবে, অনলাইন ইভেন্ট নাকি অফলাইন ইভেন্ট, মানে অফলাইন বলতে ফিজিক্যালি থাকা, এটা কিন্তু একটা অনলাইন ইভেন্ট। এখানে কোনো পেমেন্ট করতে হবে না আপনাকে ইভেন্টে যেতে গেলে, তাদের ইভেন্ট সম্পর্কে এখানে ডিটেইলস বলা আছে। এই যে স্মল ট্রাই ফ্রম সাইট টু মেক পিপল স্মাইল ইন দিস হার্ড টাইমস। এই যাই হোক, এখান থেকে তারা অনেক ধরনের ইভেন্ট তৈরি করতে পারে। এখানে তাদের ডেসক্রিপশন দেওয়া আছে তাদের ইভেন্টের মাধ্যমে তারা কি কি করবে। এই ইভেন্টগুলো আমাদেরকে নর্মালি তৈরি করতে হয় না, এগুলা মানে বিজনেসের পারপাসে খুব কম তৈরি করা হয়, তবে এখান থেকে চাইলে তৈরি করতে পারে। আমরা পেজের মধ্যে রিভিউ দিতে পারি, বা আমাদের পেজে যদি কেউ রিভিউ দেয় সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনার আমাদের পেজ থেকে যদি কেউ রিকমেন্ড করে সেটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, হ্যাভ ফেসবুক অ্যাবাউট ইউর বিজনেস রিভিউ এক্সপিরিয়েন্স, এখান থেকে রিভিউ কেউ দিতে পারে চাইলে। এরপরে এখানে চলে আসি, চলে আসার পর দেখেন এখান থেকে আমরা ভিডিওস পাবো, ফটোস পাবো, আই মিন আমাদের পেজে যা যা ভিডিও হবে, ফটো হবে, এটা দেখতে পাবো। অ্যাবাউট দেখতে পাবেন, মানে আমরা যে ডেসক্রিপশন দিয়েছিলাম, আমাদের পেজে ডিটেইলস অ্যাড করেছিলাম সেটা দেখতে পাবেন। কমিউনিটি, এটা কি ট্যাব? এটা হলো যে আপনার পেজে এসে বাইরের কাউকে যদি আপনি মানে পোস্ট করার পারমিশন অ্যালাউ রাখেন, সেক্ষেত্রে তারা এখানে এসে পোস্ট করতে পারবে। আপনারা আমার পেজের মধ্যে যদি এই কমিউনিটিতে যান, সেক্ষেত্রে দেখতে পাবেন ওইখানে কয়েকজনের পোস্ট আছে। তো এগুলো মানে আমরা যদি অ্যালাউ করে রাখি তাহলে পোস্ট করতে পারবে। এই ট্যাবগুলো চাইলে আপনি ম্যানেজ করতে পারেন। এই এডিট ট্যাবে ক্লিক করে আপনি চাইলে যে কোনো ট্যাব রাখতে পারেন, যে কোনো ট্যাব ডিলিট করে ফেলতে পারেন। তাহলে আমাদেরকে সেটিং এর মধ্যে নিয়ে আসে, সেটিং এর আমরা টেমপ্লেটস এন্ড ট্যাবস এটাতে আসছি। এখান থেকে এসে ট্যাবগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। তাহলে কিভাবে ম্যানেজ করতে পারি? সাপোজ এই যে গ্রুপস দেখতে পাচ্ছেন, এটা যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার ওইখানে গ্রুপটা দেখাবে না। আমি যদি ইভেন্ট বন্ধ করে দিই, ইভেন্ট দেখাবে না। যা যা অন করা আছে আপনি সব বন্ধ করে দিতে পারেন। রিভিউ,
বন্ধ করে দিয়ে এবার আপনি পেজে যান। পেজের মধ্যে গেলে দেখবেন আপনি এই জিনিসগুলো আর পাচ্ছেন না, ভিডিওস, ফটোস, অ্যাবাউট আসছে, কিন্তু আপনার এখানে অন্য কিছু আর নাই। এই জিনিসগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। এগুলো হলো আমাদের ট্যাব, এটাকে বলা হয় ট্যাব। তো আমরা এইভাবে ট্যাব এডিট করতে পারি। প্রমোশনটা আমি আজকে আর দেখাচ্ছি না, এটা হলো মানে অ্যাড ক্যাম্পেইনের কাজ, এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এগুলো আমরা নেক্সট ক্লাসেই দেখাবো। এরপর হলো সার্চ। এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের পেজের মধ্যে সার্চ করতে পারি। নরমালি আমরা কি করি, আমি একটু আগে সার্চ করেছি, ওটা টোটাল ফেসবুকের মধ্যে সার্চ হয়েছে। আপনি শুধু এই পেজের ভিতরে সার্চ করতে চাইলে এখানে সার্চ অপশন পাবেন, এটা দিয়ে সার্চ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম। এরপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি। আসার পরে এখানে 13টা স্টেপ আছে, মানে একটা পেজ কমপ্লিশনের। তার মধ্যে আমরা 4টা কমপ্লিট করেছি। এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে আপনার প্রোফাইল পিকচার, কভার ফটো দিতে হবে, এটা 2টা স্টেপ। প্রোফাইল নেম দিয়েছি, ইউজার নেম দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, তারপর এগুলো আর কিন্তু দেই নাই। যেরকম এখানে আমাদের ওয়েবসাইটের ডিটেলস, এগুলো আমরা একটু পরে দেখবো কিভাবে এটা অ্যাড করতে হয়, ফোন নাম্বার, এগুলো আমরা কিচ্ছু দেই নাই। নিচের দিকে চলে আসি। এখান থেকে আমরা আর কি কি পেতে পারি, অ্যাড ক্যাম্পেইন আমরা পরে দেখাবো, এটা বলেছি। অ্যাবাউট আমরা যা যা দিয়েছিলাম সেটা আছে আর কি। এখানে আমরা অ্যাবাউট দিয়েছিলাম, দেখেন এই যে ডেসক্রিপশন। এরপরে লোকেশন, এগুলো অ্যাড করলে অটোমেটিকলি চলে আসবে এখানে, আমরা এটা দেখবো কিভাবে অ্যাড করে। দেন আমরা এখানে চলে আসি একটা ক্রিয়েট পোস্ট, আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। পোস্ট ক্রিয়েট করতে গেলে আমাদেরকে কিওয়ার্ড সম্পর্কে প্রপার আইডিয়া থাকতে হবে। কারণ বলেছিলাম আমাদেরকে একটা মানে কি বলে এটাকে, ফেসবুক পেজের জন্য আমাদের অপটিমাইজেশনের জন্য হেল্প করে রেগুলার পোস্টিং। তো একটা পোস্ট কিভাবে আমরা করতে পারি সেটা আমরা একটা ই কমার্স সাইট থেকে দেখাবো। তো ই কমার্স সাইটের সাপোজ আমরা চলে যাচ্ছি, প্রিয় শপে চলে যাই। প্রিয় শপ, এই যে প্রিয় শপ, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সেই সাইটটার মধ্যে নিয়ে আসবে, মানে এদের সাইটটার মধ্যে অলরেডি আমাদেরকে নিয়ে আসছে। সাইটটার মধ্যে আসলাম, আসার পরে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে তাদের প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো। এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, তো আমি এই প্রোডাক্টটাই সাপোজ ওপেন করছি। এই প্রোডাক্ট ওপেন করলাম, এটা নিয়ে আমি পোস্ট করতে চাচ্ছি। প্রোডাক্ট ওপেন করার পরে আপনারা যেটা করবেন, প্রথমে ক্যানভা দিয়ে এটার একটা রিডিজাইন করতে পারেন, আমরা প্রোডাক্ট থেকে যেভাবে ডিজাইন করে দেখিয়েছিলাম। তাহলে আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা কিভাবে ইমেজটা নিতে পারি এটা আমরা অলরেডি সবাই জানি। আমি এখান থেকে আবার একটু সেভ করে নিচ্ছি। সেভ করে আমি ডেস্কটপে সেভ করে ফেললাম, পরে ডিলিট করে দিয়ে আপনি ডেস্কটপে দিয়ে দিলাম। ধরে নিলাম আমি এটা ক্যানভাতে এডিট করে ফেলেছি। এরপর আমি এটাকে আমাদের ওয়ালে পোস্ট করব। আমাদের ওয়ালে পোস্ট করতে গেলে 3টা আমাদের অপশন আছে, 3টা সেকশন আছে, সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। একটা হলো টাইটেল। আপনার যে টাইটেলটা আছে হুবহু আপনি টাইটেলটা কপি করবেন। কপি করলাম, কপি করে নিয়ে আমি আমার ফেসবুকে চলে যাব। আমি প্রথমে হুবহু টাইটেলটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা কিওয়ার্ড দিয়ে আমরা একটা সিঙ্গেল লাইন লিখে ফেলবো। কিভাবে, যে আমরা তো ফ্যাশন দিয়ে করছিলাম, অ্যাকচুয়ালি ফ্যাশন দিয়ে দেখালে ভালো হতো। যাই হোক, ফ্যাশনের প্রোডাক্ট আর এই প্রোডাক্ট ধরে নিলাম একই প্রোডাক্ট। তাহলে আমরা দিচ্ছি যে ইনফিনিট ফোন, we are only one company in Bangladesh, InBD, who provide all kinds of update Android phone, এরকম আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আপডেট স্মার্টফোন অথবা যে কোনো কিছু দিতে পারেন। আপডেট স্মার্ট ফোন এন্ড ফোন অ্যাক্সেসরিজ, এই দুইটা কিন্তু কিওয়ার্ড, স্মার্টফোন এবং ফোন অ্যাক্সেসরিজ। আমরা এই দুইটা কিওয়ার্ড ইউজ করে ফেললাম। আমাদের তাহলে প্রথম কাজ হলো টাইটেলটা দিব, সেকেন্ড কাজ হলো যে কোনো একটা কিওয়ার্ড বা দুইটা কিওয়ার্ড ইউজ করে আপনি একটা সেন্টেন্স লিখবেন, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমাদেরকে লিংক দিতে হবে, যে প্লিজ চেক আউট মাই অথবা আওয়ার শপ ফর মোর ডিটেলস, শপ ফর মোর ডিটেলস। এরপরে আমরা একটু নিচের দিকে আসি। এখানে আমরা এবার লিংকটা পেস্ট করে দিব। এই যে ইভেলি বা আমরা যেখান থেকে প্রোডাক্টটার লিংক নিয়েছিলাম, প্রোডাক্টটার লিংক আমরা চলে যাই। এখান থেকে আবার আমরা লিংকটা কপি করে নিয়ে পেস্ট করে দিব। লিংকটা নিলাম,
এখানে আবার লিঙ্কটা পেস্ট করে দিব, দিলাম। তারপরে হলো আমাদের একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, আবার এখান থেকে আমরা এবার একটু ডট ডট নামবো, তারপরে এখানে আমাদেরকে রিলেভেন্ট হ্যাশট্যাগ দিতে হবে। তো আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করে নেবেন, আমি একটু দিয়ে দিচ্ছি যে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, তারপর হলো আপনার অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল অ্যাক্সেসরিজ, এভাবে আমরা আমাদের হ্যাশট্যাগ গুলো দিই। তারপরে এবার আমাদের প্রোডাক্টের ইমেজ লাগবে, প্রোডাক্টের ইমেজটা আমরা কপি করলাম, কোত্থেকে করবো, ডেস্কটপে আমরা সেভ করেছিলাম, ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে আসলাম, সিলেক্ট, দেন ওপেন, এরপর আমরা পোস্ট করে দিই। পোস্ট করে দিলাম, আমাদের অলরেডি পোস্ট হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু কিভাবে আমরা একটা প্রফেশনাল পোস্ট করতে পারি সেটা এবার দেখলাম, তার একটা এক্সাম্পল আপনাদেরকে, লাইভ একটা এক্সাম্পল আমরা দেখলাম কিভাবে প্রোডাক্টের পোস্টগুলো করা হয়। এখানে আপনারা বিভিন্ন ইমোজি ইউজ করতে পারেন, মানে চাইলে বিভিন্ন ধরনের ইমোজি আমরা ইউজ করতে পারি। আল্লাহ, আমি কোথায় চলে আসলাম, হোম পেজে চলে আসছি। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু দেখেছি ততটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? যতটুকু দেখেছি ভাইয়া। ঠিক আছে, আমরা এবার নেক্সটে চলে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পোস্ট দেখলাম, আমাদের প্রোফাইলের যতটুকু সামনের দিকে আছে এগুলো সেটআপ কিভাবে করব সেটা দেখলাম। এখানে হলো এদের এটা নতুন অপশন, আজকে ফার্স্ট দেখলাম পেজের মধ্যে, যে এখানে আপডেটটা নরমালি এখানে দেখাইতো না, এটা দেখাইতো সেটিং এর মধ্যে, এটা নরমালি সেটিংস এর মধ্যে দেখায়। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের অ্যাক্টিভিটি, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় অ্যাক্টিভিটি, এটা সেটিংস এ দেখাতো আগে, আজকে থেকে দেখছি আবার এখানে অ্যাড করে ফেলছে। তো আমরা এইখান থেকে আমাদের অ্যাক্টিভিটিটা দেখতে পাবো আমরা কি কি করেছি। এটা হলো ইনবক্স, আমাদের পেজে যদি কেউ মেসেজ করে সেটা আমরা এই ইনবক্সের মধ্যে দেখতে পাবো। তো আমরা একটু ইনবক্সের মধ্যে চলে যাচ্ছি, আমি একটু লিংকটা কপি করে রাখি। ইনবক্সটা আসছে, আমরা একটুখানি একটু সময় লাগে ইনবক্সটা আসতে, এটা একটু সময় নিতে পারে, আমরা একটু আসি এখানে ইনবক্সে। আচ্ছা, ইনবক্সে আসলাম, আসার পরে এখান থেকে আমাদেরকে যদি কেউ মেসেজ করে সেটা আমরা এখানে পেয়ে যাবো, মানে আমাদেরকে যে যাই মেসেজ করুক সেটা এখানে পাবো। এছাড়া এখানে একটা অ্যাডভান্স টুলস আছে, সেটা হলো আপনারা ইনস্টাগ্রামের মেসেজিং, ইনস্টাগ্রামের কমেন্ট সবকিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। মানে আপনার ফেসবুকের সাথে যদি আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে কানেকশন করিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে দুইটা ম্যানেজ করতে পারবেন একসাথে, দুইটার মেসেজ, দুইটার কমেন্টস। আর একটা অ্যাডভান্স সেটিং আছে, সেটা হলো এই যে এইটাতে ক্লিক করলে আমরা অটোমেটেড রেসপন্স নামে একটা অপশন পেয়ে যাই। এটা আমি আরো একটু পরে আপনাদেরকে নিয়ে আসবো, সেটিং এ যখন চলে যাই তখন নিয়ে আসবো। তো এইভাবে বেসিক্যালি আমরা ইনবক্সটা মেসেজ কন্ট্রোল করি। আপনারা যে আমাকে মেসেজ করেন আমার পেজে, সেই মেসেজটা আমি এখান থেকে রেসপন্স করি। যারা ইনস্টাগ্রামে মেসেজ করে তাদেরটাও কিন্তু আমি এখান থেকে পাই। বিজনেস অ্যাপ স্টোর, এটা একটু কি জিনিস, এটা হলো আচ্ছা, এটা কি জিনিস বিজনেস অ্যাপ স্টোর, যেটা এটা হলো আমাদের ফেসবুকের সাথে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটার একটা কানেকশন বিল্ড করার একটা ওয়ে বলতে পারে, যে আমরা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি কোনো প্রোডাক্ট ফেসবুকে আমরা ইম্পোর্ট করতে পারি, মানে ওইখানে ক্লিক করলে ডিরেক্টলি ওয়েবসাইটে নিয়ে যাবে, এরকম ভাবে করা যায়। তো সেটা কিভাবে করে সেটা আমরা একটু দেখবো। এখানে আমরা ক্লিক করলাম, বিজনেস অ্যাপ স্টোরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের বিজনেস অ্যাপ স্টোরে নিয়ে আসছে। এখান থেকে আপনি এই অ্যাপ স্টোরটা ইউজ করতে পারেন। একটা হলো অ্যাপয়েন্টমেন্টের জন্য ইউজ করতে পারেন, মানে আপনি বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, বিভিন্ন টুলসের মাধ্যমে শিডিউলটা নিতে পারেন আপনি কারো, এটা আপনার সাইটের সাথে কানেক্ট করতে পারেন। এখান থেকে আমাদের যেটা প্রোডাক্টের জন্য যেটা করতে হয় সেটা হলো এই অপশনটা চুজ করতে হয়। এখানে অনেকগুলো সিস্টেম আছে, মানে আমাদেরকে আমাদের ই কমার্স প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড করতে গেলে অনেকগুলো সিস্টেম আছে। এখানে ই কমার্স আছে, নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ই কমার্স ইউজ করা হয়, টোকো সিস্টেম ইউজ করা, টোকোটক এটা ইউজ করা হয়। এগুলো কি জিনিস, এগুলো দিয়ে বেসিক্যালি প্রোডাক্টটাকে কোনো একটা ওয়েবসাইটে সেট আপ করতে হয়। ই কমার্স সেট আপ করলে প্রোডাক্ট থেকে আমরা যে পার্সেস গুলো করি, প্রোডাক্ট অর্ডার করি, সবকিছু মেনটেন ই কমার্সের মাধ্যমে করা হয়। তো এছাড়াও এইগুলো সবগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার মানে যে ওয়েবসাইট বিল্ড করা হয় সেই বিল্ডিং এর সিস্টেম,
মেজেন্টো দিয়ে কেউ কেউ করে, কেউ কেউ কমার্স দিয়ে করে, কেউ কেউ ওপেন কার্ড দিয়ে করে, এক একজন এক একটা দিয়ে করে। তো প্রসেস সেমই সবগুলাতে। কিভাবে কানেক্ট করতে হবে আপনার ওয়েবসাইটকে সেটা দেখাচ্ছি। এই কানেক্টে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়েবসাইট কানেক্ট করতে পারবো। ক্লিক করার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ফার্স্ট অফ অল কন্টিনিউ ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশন দিবে, একটা জিপ ফাইল দিবে। এই জিপ ফাইলটা আপনি ডাউনলোড করবেন। একটা ডাউনলোড হবে 1 এমবির একটা কম জিপ ফাইল, 1 এমবি কম ফাইলটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। তারপরে নেক্সটে যাই, নেক্সটে আসি। নেক্সটে আসলে আমাদেরকে এখানে ইনস্টলেশনের প্রসেস দিয়ে দিবে। দেখেন ইনস্টলেশনের প্রসেস, যে আমরা সাইটের মধ্যে কিভাবে ইনস্টল করব। এই প্রসেসটা আপনি ক্লায়েন্টকে পাঠাইতে পারেন। আবার যদি ক্লায়েন্টের মানে যে এক্সপার্ট আছে এই ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করে, সেই এক্সপার্ট যদি অলরেডি জেনে থাকে তাহলে আর এটা পাঠাইতে হবে না। আর যদি না জানে তাকে তাহলে প্রসেসটা পাঠাইতে হবে কিভাবে সে ইনস্টল করবে। এখানে সব প্রসেস দেওয়া আছে ইনস্টলের। আপনারা এই ইমেজটা জাস্ট ওপেন করবেন, ওপেন করে ক্লায়েন্টকে জাস্ট পাঠাবো আমরা। ইমেজটা ওপেন করলে এরকম আসবে, এটা ডাউনলোড করে আমরা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। এখানে প্রসেস দেওয়া আছে যে কোত্থেকে করবে। এইখান থেকে তার সাইটের মধ্যে মানে সাইটের অ্যাডমিন প্যানেলে আসবে, এখান থেকে মার্কেটিং এ ক্লিক করবে, তারপরে সেইখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে গেট স্টার্ট পাবে, গেট স্টার্টে ক্লিক করলে সেই লিঙ্কটা আপলোড করতে পারবে। এই প্রসেসটা আমরা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পর আমাদের কাজ শেষ। যখন সে আমাদের এই যে আমি যে ফাইলটা দিলাম ডাউনলোড করে, এই ফাইলটা যখন সে আপলোড করে ফেলবে, তখন আপনি এখানে এসে জাস্ট দেখবেন যে আপনার অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে পারছেন। এখন কিন্তু আর এই নেক্সটে গেলে আর নেক্সটে যাওয়ার অপশন দিবে না, ডান হচ্ছে না। কিন্তু যখন এই ফাইলটা ওখানে আপলোড করা থাকবে তখন এটা ডান করতে পারবো। আচ্ছা, এটা হলো আমাদের কানেকশনের প্রসেস। সবগুলোতেই সেম ভাবে কানেকশন করতে পারবেন। এরপর আসলে নোটিফিকেশন, মানে আমাদের পেজের সমস্ত নোটিফিকেশন আমরা এখান থেকে পেতে পারি, যে আমাদের পেজে কি কি হচ্ছে, কারা লাইক করছে, কোথায় চেঞ্জ করছি, এগুলো আমরা এখান থেকে করতে পারি। চলে আসলাম এখানে। এরপর আবার স্ক্রল করে নিচে আসি, ইনসাইট। এখান থেকে আপনি পেজের ইনসাইট দেখতে পারবেন। পেজের ইনসাইট বলতে কি বোঝাচ্ছে? পেজের ইনসাইট বলতে এটাই বোঝাচ্ছে যে আমাদের এই পেজের মধ্যে কারা কারা আসছে, কতজন আসছে, কতজন লাইক করছে, কতজন কমেন্টস করছে, কতজন ভিডিও দেখেছে, সমস্ত ডিটেলস আপনি এখানে পাবেন। এটাকে বলা হয় ইনসাইট। এটা 4টা স্টেপে পাওয়া যায়। একটা হলো টুডে, মানে আজকেরটা, গতকালকেরটা, লাস্ট 7 ডেজেরটা, লাস্ট 28 ডেজেরটা এখানে পাবেন। পেজ সামারি ক্লিক করলাম, টুডে, স্টারডে, লাস্ট 7 ডেজ, লাস্ট 28 ডেজ, এভাবে আপনি পাবেন। এরপরে আপনি স্ক্রল করে নিচে যান, কতজন পেজ ভিউ করলো, কতজন পেজ লাইক করলো, কতজন রিকমেন্ড করলো, এগুলো দেখতে পাবেন। এখানে দুইটা অপশন আছে, একটা হলো অর্গানিক, একটা পেইড। এই যে ডিটেলসটা দিবে আপনাকে, ওরা দুইটা কালারে দিবে, একটা হলো নীল কালার আর একটা হলো ওটা কি কালার নাম জানি না, ওই পাশে যেটা দেওয়া আছে। তো এই দুইটা কালারে দিলে কি করতে পারবেন আপনি? দুইটা কালার মানে হলো নীল কালার যেটা, সেটা হলো অর্গানিক্যালি আসছে, মানে কোনো রকম কোনো আমরা কাউকে পেমেন্ট করি নাই, মানে থার্ড পার্টি কোনো সাইটকে পেমেন্ট করি নাই। আর যেটা হলো পেমেন্ট করে আসবে, সেটা এই কালারটা হবে, এই যে পেস্ট কালার না কি বলে এটাকে, এই কালারটা হবে। এটা যদি হয় তখন আপনাকে বুঝতে হবে যে আপনি বা আপনার ক্লায়েন্ট পেজ বুস্ট করেছে, সেখান থেকে এই রিচটা আসছে। এভাবে আপনি এগুলো দেখতে পারেন। এখান থেকে সব ডিটেলস আলাদা আলাদা দেখতে পারেন, কতজন মেসেজ করলো, মেসেজের ইনসাইট গুলো দেখতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি হলো আবার আমাদের মেইন পেজে। এটা হলো ইনসাইট দেখলাম। এরপর নিচে আসি পাবলিশিং টুলস। এখান থেকে আমরা শিডিউল করতে পারবো। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম প্রত্যেকটা সাইটেরই এখন নিজস্ব শিডিউলিং সিস্টেম আছে, তো শিডিউল আমরা করতে পারবো। এখন শিডিউলটা কিভাবে করতে পারবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা শিডিউলটাই দেখাবো, এর বাইরে আর কিছু দেখাবো না। একটু দেখাই শিডিউলটা কিভাবে করবো। এখানে দেখেন আমরা যখন পোস্টটা করতে যাই, আচ্ছা এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, কোথায় গেলাম আবার হারায়, ক্রিয়েট পোস্টে ক্লিক করি। ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। এখানে আপনি যাই পোস্ট করতে যাবেন, দেখেন সাপোজ আমি একটা এ লিখে পোস্ট করব, দিলাম। এই যে পোস্ট শিডিউল ইজ अवेलेबल, তার মানে তাদের নিজস্ব এখন পোস্ট শিডিউলিং সিস্টেম আছে। এটা করতে গেলে আমরা জাস্ট এই পাবলিশিং টুলে ক্লিক করব, এখান থেকে আমরা পোস্ট শিডিউল করে ফেলতে পারি। এখানে ক্লিক করলে আমাদের পোস্ট শিডিউলিং টুলসে নিয়ে যাবে, এখান থেকে আমরা শিডিউল করতে পারি। তো দেখি কিভাবে শিডিউল করতে হয়। আচ্ছা, এই যে এখানে পেন টুলে ক্লিক করতে পারেন আপনারা, এই যেটাতে ক্লিক করতে পারেন, ও এটা মেসেজ অপশন, সরি এটা না, এই যে পাশে ক্রিয়েট পোস্ট, এটাতে ক্লিক করতে পারেন, বা যে কোনো একটাতে ক্লিক করলে হবে। ক্রিয়েট পোস্টে আমরা ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। তো কিভাবে পোস্ট করতে পারবো, আমি টেক্সট টুলটা বন্ধ করে দিলাম। আমরা যদি স্ক্রল করে নিচে আসি, দেখেন আমরা যে পোস্টটা করতে চাচ্ছি সেটা কি ইনস্টাগ্রামে নাকি ফেসবুকে। আপনি দুইটাতেই করতে পারবেন একসাথে, আবার একটাতেও করতে পারেন। এখন আমরা যদি ইনস্টাগ্রামটা কানেক্ট করা থাকে, কানেক্ট সেটিং থেকে করতে হয়, আমরা একটু পরে কানেক্ট দেখাবো কিভাবে করে। তো আমরা এখানে শুধু ফেসবুকে দিতে চাচ্ছি, তাহলে ফেসবুকে আমরা এখানে লিখলাম কি দিতে চাই, পোস্ট কি হিসেবে কি দিতে চাচ্ছি। আমি দিয়ে দিলাম একটা এটাকে পোস্ট করতে যাচ্ছি। এটা পাবলিশে ক্লিক করলে এখন পোস্ট হয়ে যাবে। আর যদি আপনি এখানে ক্লিক করেন ড্রপ ডাউনে শিডিউল পোস্টে ক্লিক করেন, তাহলে আমাদের এখানে কোন তারিখে শিডিউল হবে সেটা দিয়ে দিবে। সাপোজ আমি চাচ্ছি 15 তারিখে পোস্টটা হবে, 15 তারিখ দিলাম। তারপরে এখান থেকে আমরা টাইম জোনটা সিলেক্ট করে দিব, যে সকাল 10টায় পোস্ট হবে, এরকম দিতে পারি আমরা সকাল 10টায় পোস্ট হবে। 10:00 PM, এখানে আমরা AM করে দিব। দেন আমরা সেভ দিয়ে দিলাম। এরপর আপনি শিডিউল পোস্টে ক্লিক করলে আপনার পোস্টটা শিডিউল হয়ে যাবে। এই যে আপনার পোস্টটা শিডিউল হয়ে গেছে। আপনি আবার শিডিউলটা দেখতে পাবেন কোথায়, এই শিডিউল পোস্টে ক্লিক করলে আপনি পোস্ট কোথায় শিডিউল হবে, কখন হবে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটু দেখি কি কি শিডিউল হয়েছে। আমরা এটা একটু রিলোড দিয়ে দেখতে পারি চাইলে, যদি এটা না আসে। আচ্ছা, এটা কোনো কারণে আসছে না। আপনারা ওটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে ওই পোস্টটা কয়টা পোস্ট শিডিউল করা আছে, ওই শিডিউল পোস্টে গেলে দেখতে পাবেন। তো সেই কাজটা আমরা কোত্থেকে করেছি, সেই কাজটা আমরা করেছি পাবলিশিং টুলস থেকে, যেটা আমরা একটু আগে ওপেন করেছিলাম। এটা আমি ডিসকার্ড করে দিচ্ছি। এখানে দেখেন এটা সেই পাবলিশিং টুলস। এখানে আসলে ঠিক সেম আপনারা সেই পাবলিশিং টুলস আপনাদেরকে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা চাইলে পোস্ট শিডিউল করতে পারেন। তো আমাদেরকে একটু নিয়ে যাচ্ছে, এটা ওপেন হোক। ওপেন হতে হতে আমরা অন্যান্য ব্যাপার নিয়ে একটু ডিসকাস করে ফেলি। মনে হয় অদূতের নেটে সমস্যা হলো নাকি। অদূত কি শুনতে পাচ্ছেন? ইয়া হচ্ছে না, লোড হচ্ছে না, একটু দেখেন তো। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু লোড দিয়ে দেন। ঠিক আছে, আপনি মিউট করে রাখেন আবার। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হলো পাবলিশিং টুলস নিয়ে। তো আমরা সেখানে আবার একটু যাই। এই যে দেখেন আমরা পোস্ট একটা আমরা একটু ক্রস করে দিই, আপনি একটু মাউসটা ছেড়ে দেন, সমস্যা নেই। এই যে শিডিউল পোস্ট আমরা একটু ক্লিক করি, শিডিউল পোস্ট কোথায় চলে আসলাম, আপনি মাউসটা ছেড়ে দেন ওদের। আমরা আবার পেজে যাই, আমাদের যে পেজটা তৈরি করেছি সেই পেজটাতে আবার যাই। এরপরে আমরা দেখেন আমরা এই যে পাবলিশিং টুলসে যাবো, এখানে পাবলিশিং টুলসটা আছে। এই যে স্ক্রল করে নিচের দিকে গেলে পাবলিশিং টুলস, এই পাবলিশিং টুলসে দিলেই আর মনে হয় আসছে না কোনো কারণে। ভাইয়া নেট তো ঠিকই আছে, কিন্তু ও এরকম আসতেছে না। এটা একটু সময় বেশি নেয়। আপনি একটু একটা নিউ ট্যাব ওপেন করে আপনি পেজটা দিয়ে দেন। জাস্ট নিউ ট্যাব ওপেন করেন, একটা নিউ ট্যাব ওপেন করে এই পেজটা বের করে দেন। ওটা থাকুক, সমস্যা নেই, ওটা ওপেন হলে তখন দেখবো, তখন দেখাবো। হ্যাঁ, আর একটা নিউ ট্যাব নিয়ে একটা পেজ, ওই পেজটা বের করে দেন, ফেসবুক পেজটা।
এটা আপনি ভিতরে দিয়ে দেন, ওই এক্সক্লামেটর চিহ্নতে ক্লিক করে এক্সিট করে দেন, তাতেই হবে ওই অব্রোটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন মাউসটা। তাহলে আমরা এখানে ছিলাম, আমরা পাবলিশিং টুলসটা দেখলাম, পাবলিশিং টুলসটা একটু দেখলাম, দেখে ওটা ওপেন হোক, তারপরে আরো ডিটেলসে দেখাবো। এরপরে অ্যাড ক্যাম্পেইনটা আমরা আজকে করবো না, এটা প্রথমেই বলেছি। এরপর দেখেন পেজ কোয়ালিটি, এটাতে পেজ কোয়ালিটিটা কি, মানে আমাদের পেজে কোনো প্রবলেম আছে কিনা সেটা বেসিক্যালি এখান থেকে দেখতে পারবো, যে আমাদের পেজ কোনো রুলস রেগুলেশন ভায়োলেশন করেছে কিনা সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমাদেরটা এখানে ইয়া দেওয়া আছে, মানে গ্রিন কালার দেওয়া আছে, তার মানে ঠিক আছে, চেক মার্ক দেওয়া আছে। এরপর আমরা চলে আসলো এডিট পেজ ইনফো, এটা আমরা সেটিং এ গেলেও পাবো এডিট পেজ ইনফো, আমরা সেটিং এ ডিরেক্টলি চলে যাচ্ছি। এবার সেটিং নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। প্রথমে দেখেন জেনারেল, এই যে পেজ ইনফো আমরা এখান থেকে এডিট করতে পারবো, যার কারণে পেজ ইনফোটা দেখলাম না। জেনারেলের মধ্যে চলে আসি, জেনারেলে কি কি আছে, মানে আপনার পেজটা আপনি চাইলে পাবলিশ করতে পারেন, চাইলে আনপাবলিশ করতে পারেন। পাবলিশ মানে পাবলিক দেখতে পারবে, আনপাবলিশ মানে পাবলিক দেখতে পারবে না। তো এখানে যেগুলো আপনি পাবেন সবগুলো এরকম ইয়েস নো টাইপের কোশ্চেন, এখানে আমরা যা পাবো সবগুলো ইয়েস নো টাইপের কোশ্চেন পাবেন। এই যে ভিজিটর পোস্ট, মানে আমরা বলেছিলাম যে আমাদের কমিউনিটিতে কেউ পোস্ট করতে পারবে কিনা, এটা আমরা অন অফ করে দিতে পারি। এই যে সরি না, ভিজিটর পোস্ট আই মিন যারা ভিজিট করবে তারাও করতে পারবে কিনা, অ্যালাউ আপনি নট অ্যালাউ দিতে পারেন, ডিসেবল করে দিতে পারেন, রিভিউ রাখতে পারেন, ঠিক আছে, যে কোনো কিছু করতে পারেন। এরপর হলো আপনার নিউজ ফিড, মানে আমার যে ফিডটা আছে সেই ফিডে কেউ পোস্ট করতে পারবে কিনা, আমারটাই বলেছি, আমারটাই দেখবেন যে অনেকেই পোস্ট করেছে, এটা আপনি অ্যালাউ করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। এরপর হলো পোস্ট অ্যান্ড শেয়ারিং, মানে স্টোরি শেয়ারিং, আমি যে পোস্টগুলো করব সেখানে শেয়ার অপশন থাকবে কিনা, অন্য কেউ শেয়ার করতে পারবে কিনা, এটা অন অফ করে দিতে পারবেন। এভাবে আপনি মেসেজ অন অফ করে দিতে পারবেন, যে পিপল ক্যান মেসেজ প্রাইভেটলি, আপনারা প্রাইভেটলি কেউ মেসেজ করতে পারবে কিনা, এটা অন অফ করে দিতে পারবেন। এখানে আপনি বাটন রাখতে পারেন, চাইলে অফ করে দিতে পারেন, যাতে কেউ মেসেজ করতে না পারে। এরপর আপনি নিচের দিকে আসেন, দেখেন ট্যাগিং অ্যাবিলিটি, আপনাকে কেউ ট্যাগ করতে পারবে কিনা, আপনি কোনো পেজকে ট্যাগ করতে পারবেন কিনা, মানে এই ডিটেলস গুলো আপনারা এখান থেকে ইয়েস নো টাইপের পাবেন। ট্যাগিং অ্যাবিলিটি, অনলি পিপল হু হেল্প ম্যানেজ মাই পেজ ক্যান ট্যাগ ফটো পোস্টেড অন ইট। তার মানে হলো আমার পেজের যারা ম্যানেজ করছে তাদেরকে আমি পারমিশন দিয়েছি, তারা আমার পেজটাতে ফটো করতে পোস্ট করতে পারবে, সেখানে কাউকে ট্যাগ করে দিতে পারবে। অদ্ভুত কিছু বলবেন? হ্যান্ড রাইজ করা। জি ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমার এই মানে মনিটরের সাউন্ডটা একটু হচ্ছে যে দিয়ে দেন, যার কারণে ওখানে রেকর্ড হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আমি সাউন্ড দিয়েছি। এরপরে হলো আমরা তাহলে এটা দেখলাম। এরপরে এখানে অনেক কিছু আছে, কান্ট্রি রেস্ট্রিকশন করে দিতে পারেন, যে ইন্ডিয়ার কেউ আমার পেজ দেখতে পারবে না, এজ রেস্ট্রিকশন করে দিতে পারবেন, পেজ মডারেশন, মানে এইখানে আপনি কোনো ওয়ার্ড দিতে পারেন, যেরকম বিভিন্ন স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, যে এগুলো কেউ ইউজ করার সাথে সাথে সে সাথে সাথে ব্লক হয়ে যাবে। এই যে নো ওয়ার্ড আর বিং ব্লক ফ্রম দ্য পেজ, এখান থেকে আপনি কোনো ওয়ার্ডকে ব্লক করে দিতে পারেন, যেই ওয়ার্ড সে ইউজ করবে সাথে সাথে আপনাকে নোটিফিকেশন করে জানাবে যে এই মানুষ এই ওয়ার্ড ইউজ করেছে। প্রফিনেন্টি ফিল্টার, এটা দিয়ে আপনি প্রফিনেন্টি ফিল্টার মানে আপনার এখানে কেউ নুড ফটো পোস্ট করতে পারবে না, সেটা করলে সাথে সাথে এখানে তার ওই ইয়েটা ডিলিট হয়ে যাবে, মানে আমরা দেখি অনেক জায়গায় নুড কিছু দেওয়া যায় এরকম। এভাবে আপনি এখানে যা যা আছে সব ইয়েস নো টাইপের, ফটো কমেন্ট র্যাঙ্কিং ডাউনলোড পেজ। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো রিমুভ পেজ, আগে যা আছে সবগুলো সেম রাখতে পারেন, আমরা চাইলে পেজটাকে রিমুভ করে ফেলতে পারি এখানে ক্লিক করে। আমরা একটু আগে বলেছিলাম যে আমরা আনলিমিটেড পেজ তৈরি করতে পারি, আনলিমিটেড রিমুভ করতে পারি। এখানে আমরা মেসেজে চলে আসি। এবার মেসেজ থেকে আমরা অটো মেসেজের কথা বলেছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে, যে একটা অটো মেসেজ আছে, সেটা আমরা একটু দেখবো। আপনারা আমার পেজে মেসেজ করলে দেখবেন একটা অটো মেসেজ অন করা আছে। এটা আমরা কোত্থেকে করেছি, এই যে গো টু অটোমেটেড রেসপন্স, এটাতে আমরা ক্লিক করি। এটাতে ক্লিক করলে আমাদেরকে একটা ট্যাবে নিয়ে যাবে, সেই ট্যাব থেকে আমরা চাইলে অটো মেসেজটা সেট আপ করে ফেলতে পারি, যেটা আমি ইনবক্সে দেখিয়েছিলাম প্রথমে, যে এখানে একটা অটোমেটেড রেসপন্সের অপশন আছে, সেই সাইটটা সেই জায়গাতে আমাদেরকে নিবে, সেখান থেকে আমরা অটো মেসেজটা অন করে ফেলতে পারি। তো কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি। এটাও আপনার পাবলিশিং টুলস এর মতোই, একটু সময় বেশি নিতে পারে। এরপর নিচে আসি, পেজ ইনফো, ওটা ওপেন হোক,
পেজ ইনফোতে আমরা পেজের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপডেট করতে পারি। এখানে নেম, ইউজার নেম এগুলো তো আসুক, তারপর আমি একটু বলছি। আমরা পেজ ইনফোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আসুক এই পেজটা। আপনার এখানে মনে হয় একটু নেটেরই একটু স্লো সম্ভবত, এগুলো তো দ্রুত আসে। আচ্ছা, চলে আসবে, একটু সময় লাগতে পারে, একটু আমরা ওয়েট করি। পেজ ইনফো চলে আসছে। এখান থেকে দেখেন আমরা নেম, আমরা চাইলে নেম দিতে পারি, নেম চেঞ্জ করতে পারবেন, তবে এখানে শর্ত আছে। আপনি চাইলে যে যে কোনো নেম চেঞ্জ করে যে কোনো নেম দিবেন এরকম হবে না, আপনাকে কিছু শর্ত মানতে হবে। সেই শর্ত যদি আপনি মানতে পারেন তখন আপনি পেজ চেঞ্জ করতে পারবেন নেম। তো আমরা নেমটা চেঞ্জ করতে পারি, এখানে সেই গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে আপনি নেমটা চেঞ্জ করতে পারেন। এরপর আসি হলো ইউজার নেমে। আমরা এখান থেকে ইউজার নেম সেটআপ করেছিলাম, সেই ইউজার নেমটা এখানে দেখতে পাবেন। এখানে আমরা যে ডেসক্রিপশন দিয়েছিলাম সেই ডেসক্রিপশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর নিচে এখান থেকে এই মিউট করে রাখি, সবাই কষ্ট করে মিউট করে রাখি। এখান থেকে দেখেন আমরা কন্ট্যাক্ট নাম্বার এখানে আমরা অ্যাড করে ফেলতে পারবো, যে আমাদের মানে এখানে পেজের সাথে, পেজে যার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তার নাম্বার যদি দেওয়া পসিবল হয় এখানে অ্যাড করে ফেলতে পারবো। এরপরে আর কি কি আছে, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্লায়েন্টের থেকে নিতে হবে, যেরকম কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এগুলো আমি সব দিয়ে দিচ্ছি, আমার কোনোটাই নেই, কিন্তু আপনার ক্লায়েন্ট থেকে এগুলো নিতে হবে। আপনার ক্লায়েন্টের যদি থাকে সে দিবে। ক্লায়েন্টের শপের লোকেশন দিতে হবে, এখানে অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, জিপ কোড দিতে হবে, অটোমেটিকলি ম্যাপটা সেট আপ হয়ে যাবে, সেই ম্যাপটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আমরা দিয়ে দিচ্ছি আমাদের কোনো অ্যাড্রেস নেই, এগুলো কিন্তু ক্লায়েন্টের থেকে নিতে হবে। আপনার কিন্তু এগুলো রিকোয়ারমেন্টে থাকবে যে এই জিনিসগুলো আমাকে দিতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে। এরপর সার্ভিস এরিয়া, আমরা কিন্তু একটা পার্টিকুলার এরিয়াতে হয়তো অনেক ক্ষেত্রে সার্ভিস দিয়ে থাকি বা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি, সেক্ষেত্রে ওই সার্ভিস এরিয়াটা আপনার কতটুকু হতে পারে, এরকম শুধু ঢাকার মধ্যে হতে পারে, এরকম ঢাকা সহ আরো কয়েকটা জেলাতে আপনি দেন, হতে পারে এরকম আপনি পুরো বাংলাদেশে দেন, এরকমও হতে পারে আপনি পুরো ওয়ার্ল্ডে দেন। তো সেই জিনিসটা আপনাকে লিখতে হবে যে আপনার সার্ভিস এরিয়া কতটুকু, সেটুকু আপনাকে এখানে জানাইতে হবে। এরপরে হচ্ছে আওয়ার্স। আওয়ার্সটা কি আসলে? আওয়ার্সটা হলো যে আমাদের শপটা কতক্ষণ অ্যাভেলেবেল থাকে, কোন আওয়ার থেকে কোন আওয়ারটায় অ্যাভেলেবেল আমরা থাকি। মানে ধরেন আমরা একটা বিজনেস করি, বিজনেসটা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকে, তারপরে ক্লোজ হয়ে যায়। এরকম আমাদেরকে আওয়ার্সটা সিলেক্ট করতে হবে, কতটুকু থেকে কতটুকু আওয়ার্স চলবে, বাদ বাকিটুকু বন্ধ থাকবে। এখানে আপনি অলওয়েজ ওপেন দিতে পারেন। আমরা দেখি যে হসপিটাল, বিভিন্ন পেট্রোল পাম্প, এগুলো তো অলওয়েজ ওপেন থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা অলওয়েজ ওপেন দিতে পারি। বাট এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট আওয়ার অনুযায়ী চলে, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করে আমরা কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে সেটা সিলেক্ট করতে পারি। তো এটা সিলেক্ট করবো কিভাবে, এখানে দেখেন মানডেতে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে সেটা দিব। আমি দিয়ে দিচ্ছি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 10টা দিলাম, এখানে 5টা দিলাম, 5টা PM, সকাল 10টা থেকে 5টা PM, এই যে এখানে চলে আসলাম, সিলেক্ট করলাম। তাহলে আমার সকাল 10টা থেকে সোমবার 5টা PM পর্যন্ত চলবে। এভাবে আপনি যে কয়েকটা দিন, সপ্তাহে 7 দিন হলে 7 দিন দিবেন, 5 দিন হলে 5 দিন দিবেন, 6 দিন হলে 6 দিন দিবেন। এরপর হলো আমরা টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, মানে আমাদের সার্ভিসের মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, আই মিন ক্লায়েন্টের সার্ভিসের মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, হতে পারে এরকম ডেলিভারি চার্জ বেড়ে গেছে, ডেলিভারি চার্জ দিতে হবে, হতে পারে এরকম আপনার টেম্পোরারি বিজনেসটা ক্লোজ হয়ে গেছে, 2 দিনের জন্য 3 দিনের জন্য সে বন্ধ করে দিয়েছে, এরকম হতে পারে। তো যাই হোক, সেগুলো আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে কি কি হবে অ্যাকচুয়ালি। এরপর আমরা যাই, আচ্ছা এরপর হলো আমরা একটু স্ক্রল করে নিচে যাই, দেখেন আমরা যে COVID-19 রিলেটেড আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো কোনো কিছু। এখান থেকে আমরা মোর ইনফরমেশনে গিয়ে প্রাইভেসি পলিসি আপনারা অ্যাড করে ফেলতে পারেন। প্রাইভেসি পলিসিটা কি? প্রত্যেকটা বিজনেসে আমাদের প্রাইভেসি পলিসি থাকে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের ইভ্যালি দিয়ে দেখাই, ইভ্যালি 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 এখানে দেখাচ্ছি প্রত্যেকটা সাইটেরই দেখবেন প্রাইভেসি পলিসি আছে,
সেই প্রাইভেসি পলিসিটা কেমন বা কি কিভাবে বের করে সেটা আমরা একটু এখানে একটু ওপেন করছি। দেখেন আমরা গিফট কার্ডে চলে গেলে খুব দ্রুত প্রাইভেসি পলিসিটা বের করতে পারবো। আচ্ছা, এইখানে দেখেন একটু স্ক্রল করে নিচের দিকে আসি। নিচের দিকে আসলে এই যে আপনারা এই যে প্রাইভেসি পলিসি পেয়ে যাবেন। এখানে যে প্রাইভেসি পলিসি, এটা কিন্তু লেখা যাবে না, আমাদের একটা লিংক প্রোভাইড করে দিতে হবে। তার মানে ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকলে সেই প্রাইভেসি পলিসি আপনি ইউজ করতে পারবেন না। এখানে আমরা এই প্রাইভেসি পলিসিটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে অ্যাড করে ফেলতে পারি। কোথায় আমাদের ইয়েটা, এটা না, কোথায় আমাদের প্রাইভেসি পলিসিটা, এই যে এখানে চলে আসি, অ্যাড করে দিলাম। আচ্ছা, অটো রেসপন্সটা একটু মনে রাখবেন, আমি অটো রেসপন্সটা দেখিয়ে দিব ওটা সবার শেষে। এরপর হলো ইমপ্রেশন। ইমপ্রেশনটা আমরা কিভাবে কি করতে পারি। ইমপ্রেশন, তো আমরা এই ইমপ্রেশনটা কিভাবে দিতে পারি সেটা একটু দেখাচ্ছি। ইমপ্রেশনটা আপনারা একটা আইডল হিসেবে আপনারা ইয়ার পেজ নিতে পারেন, বিএমডব্লিউ এর পেজ, ওইখানে সুন্দর করে ইমপ্রেশন দেওয়া আছে। তো আমরা সেটা একটু দেখে নিচ্ছি কিভাবে দেওয়া আছে। বিএমডব্লিউ লিখে সার্চ করলে আপনারা পাবেন বিএমডব্লিউ। বিএমডব্লিউ লিখলে বিএমডব্লিউ ইয়াগুলো আসবে, পেজগুলো আসবে। এখানে আমি একটু ক্লিক করলাম, ভেরিফাইড একটা পেজ যেটা আছে সেটা দিব আমরা। এই যে বিএমডব্লিউ ভেরিফাইড পেজটা দেখলাম। আসার পরে এখান থেকে আমরা কিভাবে কি করতে পারি সেটা ডিটেইলস আমরা একটু দেখছি। আচ্ছা, এখানে দেখেন এই যে ইমপ্রেশন নামে এই যে নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসেন নিচের দিকে, এই যেটা হলো তাদের ইমপ্রেশন, এই যে এটা, এই যে এটা, যেখানে তাদের ডিটেইলস থাকবে এ টু জেড, মানে তাদের কোন দিন খোলা। আহা, নিচে চলে গেলাম বেশি মনে হয়, ইমেজটা একটু ক্লোজ করে দেই। এখানে দেখেন এই যে সি মোরে ক্লিক করলাম, সি মোর, এখানে ক্লিক করে আমরা এই যে এটা দেখতে পাবো। দেখেন এখানে ডিটেইলস আছে এ টু জেড, তাদের বিজনেস সম্পর্কে এ টু জেড আছে, তাদের কখন কখন খোলা, তাদের কন্টাক্ট ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, কোন দিন খোলা, কোন কোন সময় খোলা, কোন কোন টাইম জোনে খোলা। এই মিউট করে রাখি ভাই। চলে গেছে। তারপরে দেখেন এইখান থেকে আমরা এই যে এদের এই বিজনেসটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় লঞ্চ করা হয়েছে, তাদের চেয়ারম্যানের বা সুপারিনটেন্ডেন্ট বোর্ডের নাম কি, ডিটেলস লেখা আছে, তাদের আপনার ট্যাক্স আইডি, তাদের বিজনেসের রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত আছে এগুলা। তো এটা বেসিক্যালি কি করব আমরা ইমপ্রেশনের মধ্যে আমরা এই সব ডিটেলস আমরা অ্যাড করে ফেলতে পারবো আমাদের পেজের ইমপ্রেশনে। তো আমরা আমাদের নরমালি যে যে ইনফরমেশন দেওয়া পসিবল সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে আমরা পেজের ইমপ্রেশনটা দিতে পারি, মানে আমরা পেজের ইমপ্রেশনটা অ্যাড করে ফেলতে পারি, যেটা একটু নিচের দিকে ছিল। আমি একটু আবার যাচ্ছি পেজের ইমপ্রেশনে। আমরা একটু দেখাচ্ছি কোথায় যেন ইমপ্রেশন নিচে হারায় ফেললাম। এই যে নিচের দিকে দেখেন ইমপ্রেশন, এখানে আপনাদের প্রোডাক্ট ডিটেইলস দিতে হবে। আমাদের প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আছে না আছে সেটা দিব। এরপর হলো আমাদের এখানে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন লাগলে সেটা দিব, যেটা 50,000 ক্যারেক্টারের মধ্যে হবে। এটা ফেসবুকের অ্যাকচুয়ালি কিউআর কোড, মেবি এখানে আমরা নিজেদের কিউআর কোড অ্যাড করতে পারবো একটা সময়, এরকম অপশন চালু করতে পারে তারা। এটা জাস্ট ফেসবুকের জন্য। এই কিউআর কোড আমাদের একটু স্ক্যান করলে আমাদের পেজে নিয়ে যাবে, আপনারা একটু দেখবেন কিউআর কোডটা। ক্লাস শেষ হবে 10টায়, ঠিক আছে, কিন্তু আমরা একটু সময় বেশি নিতে পারি, 5 মিনিট। আমাদের বিভিন্ন কোশ্চেন আছে সেগুলোর অ্যান্সার দিব। আর প্রায় শেষের দিকে বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগতে পারে, 5-10 মিনিট আপনাদের সাথে কোনো কোশ্চেন থাকলে সেগুলোর অ্যান্সার দিব। প্রাইস রেঞ্জ, আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি একটা আইডিয়া থাকে, ধরেন আমরা যে ধরনের প্রোডাক্ট সেল করি সে প্রোডাক্টের দাম কেমন হতে পারে, এরকম একটা আইডিয়া থাকে না। অনেক ক্ষেত্রে দেখবেন 1299 এর বিজনেস আছে, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে যেটা হবে তারা কিন্তু 1 থেকে 99 এর বেশি টাকা নিতে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে ভিন্ন কথা। তো আমরা এইভাবে প্রাইস রেঞ্জটা সেট আপ করে ফেলতে পারি। আনস্পেসিফাইড যদি দেন তাহলে আপনি আনলিমিটেড নিতে পারবেন, এখানে আনস্পেসিফাইডটা আমরা চুজ করে রাখবো। আমরা চাইলে আমাদের পেজের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে ফেসবুক না, সরি ফেসবুক তো আছে, ইনস্টাগ্রাম, টুইটার, উইচ্যাট, হোয়াটসঅ্যাপ সবকিছু আপনি অ্যাড করে ফেলতে পারবেন, মানে এটা ফিচার হিসেবে। এইখান থেকে আবার ইনস্টাগ্রাম অ্যাড করলে যে আপনি ইনস্টাগ্রাম ম্যানেজ করতে পারবেন সেরকম না।
এটা জাস্ট আপনার প্রোফাইলের উপর একটা লিংক হিসেবে থাকবে, ফিচার হিসেবে। ইনস্টাগ্রাম ম্যানেজের জন্য আরেক জায়গায় গিয়ে সিলেক্ট করতে হয়, সেটা একটু পরে আমরা আসছি। টেমপ্লেটস এন্ড ট্যাব আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, নোটিফিকেশন দেখেছেন, তারপরে নোটিফিকেশনটা দেখাচ্ছি যে আপনি যে কোনো নোটিফিকেশন কন্ট্রোল করতে পারেন। যে এখান থেকে আপনার পেজ ইন্টারেকশন, পেজে যদি কেউ লাইক কমেন্ট করে সেগুলোর জন্য নোটিফাই করবে কিনা, পেজে যদি নিউ মেসেজ আসে সেগুলোর জন্য নোটিফাই করবে কিনা, এগুলো আপনি চাইলে অন অফ করে দিতে পারেন নোটিফিকেশন। অ্যাডভান্স মেসেজিংটা আমি একটু পরে দেখাচ্ছি। পেজ রোল, এইখান থেকে বেসিক্যালি আমরা পেজ ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করি। মানে আমাদের ক্লায়েন্ট যদি পেজের কাজ দেয়, সেই কাজটা আমরা প্রথমে নেই। কাজটা নেওয়ার পরে আমরা যেটা করি সেটা হলো এই কাজটা আমরা আমাদের ডিভাইস থেকে করি, করার পরে তাকে হ্যান্ড ওভার করি। হ্যান্ড ওভার করার জন্য আমরা তাকে অ্যাডমিন করে দিই। অ্যাডমিন কিভাবে করতে পারি? এই পেজ রোলে আসবেন, এডিটরে চলে আসবেন, অ্যাডমিন, যাকে পাঠাবেন তার নাম লিখবেন এখানে। সাপোজ আমরা এইকে পাঠাইতে চাচ্ছি, AR আরিফ। সিলেক্ট করে আমরা যদি অ্যাড দেই তাহলে আমাদের পাসওয়ার্ড চাইবে, আই মিন আমাদের যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে যদি সাবমিট করেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি তাকে অ্যাডমিন রিকোয়েস্ট পাঠিয়েছেন, সে অ্যাকসেপ্ট করলে সে অ্যাডমিন হয়ে যাবে। এবং এইখানে আপনিও অ্যাডমিন হবেন, সেও অ্যাডমিন হবে। তাহলে আপনি ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবেন কি করে? আপনি ক্লায়েন্টকে যখন অ্যাডমিন হ্যান্ড ওভার করবেন, ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করবে আপনি নিজে লিভ নিতে পারবেন। এই এডিটে ক্লিক করব, এখানে রিমুভ একটা অপশন আসবে এই নিচের দিকে, এটা তখন এনাবেল হয়ে যাবে, তখন আপনি রিমুভ করে ফেলতে পারবেন নিজেকে। তখন একজন অ্যাডমিন থাকবে, তখন এই অ্যাকাউন্টটা শুধু তার হয়ে যাবে, মানে এই পেজটা। এরপরে পেজ এন্ড আদার পিপল এন্ড আদার পেজেস, এখান থেকে আপনার পেজে কারা লাইক দিয়েছে, কারা কমেন্ট করেছে তাদের লিস্টগুলো পেতে পারেন, আপনি কাকে ব্লক করেছেন সবকিছু এখানে পাবেন। প্রিফার অডিয়েন্স, এটা গুগল থেকে মানে ফেসবুক থেকেই দেয়। আমরা অ্যাড ক্যাম্পেইনে কিছু বলবো না, অ্যাড ক্যাম্পেইনে কিছু বলার নাই। ব্র্যান্ডেড কন্টেন্ট, এটা একটা ব্যাপার। এটা হলো আমরা পাবলিশিং টুলস আমরা বলেছিলাম, ওইখান থেকে দেখাবো। ব্র্যান্ডেড কন্টেন্ট হলো, আমরা জানি যে এখন ফেসবুকে মনিটাইজেশন হয়, এটা তো সবাই জানি তাই না? ফেসবুক মনিটাইজেশন আইডিয়া আছে সবার? জি ভাইয়া। মনিটাইজেশনটা কি বলেন তো? 10,000 ফলো হলে 10,000 লাইক হলে, লাইক না ফলো? জি আচ্ছা, ভাইয়া। এটা আমি আপনাদেরকে ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিচ্ছি যে ফেসবুকে বেসিক্যালি মনিটাইজেশন হওয়ার জন্য শর্তটা কি কি। এখানে আমাদের 30,000 ওয়াচ টাইম হতে হবে ইউনিক, এবং 10,000 ফলোয়ার থাকতে হবে, লাইক না ফলোয়ার্স। আমরা একটু আমরা আপনাদেরকে ডিটেলসে নিয়ে যাচ্ছি, একটু পরে সেটিংসে নিয়ে যাচ্ছি। পাবলিশিং টুলস এর মধ্যে এটা আমাদের আছে। পাবলিশিং টুলস ওপেন হোক, এটা সময় লাগে একটুখানি, ওটা ওপেন হতে থাকে। আমরা সেটিংসটার বাদ বাকি অংশ দেখিয়ে তাহলে আমরা অ্যাডভান্স সেটিংস মানে মেসেজিং অপশনটা দেখাবো, তাহলে শেষ করে ফেলবো। এরপরে লাস্টের দিকে আসি, এই যে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। এইখান থেকে যদি ইনস্টাগ্রাম অ্যাড করেন তখন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবেন। এইখান থেকে যদি আমরা ইনস্টাগ্রামটা অ্যাড করি, কিভাবে অ্যাড করবো আমরা একটু দেখি। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এরকম অপশন আসবে, এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্সেস দিতে হবে। এই যে কানেক্ট অ্যাকাউন্ট, কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম, এরপরে কন্টিনিউ দিবে। এরপর আপনাকে এই যে অ্যালো অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম মেসেজ ইন ইনবক্স, এটা অন করে দিবে। অন করে দিয়ে আমরা এভাবে দিলাম, দিয়ে এই যে এটা কিন্তু কানেক্ট করে ফেলতে পারবো। এটাতে ক্লিক করলে কন্টিনিউ অ্যাজ এটা দিলে কানেক্ট হয়ে যাবে। নতুন অ্যাকাউন্ট নিতে চাইলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট দিব, এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো। আচ্ছা, এটা আমরা দিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি না। হোয়াটসঅ্যাপ আপনি সেমভাবে কানেক্ট করতে পারবেন, এখানে বিভিন্ন ফিচারগুলো দেখতে পাবেন। তারপরে লাস্ট ওয়ান, যেটা লাস্ট ওয়ানটা হলো ক্রস পোস্টিং। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে আপনি চাইলে আপনার যদি 2-3টা পেজ থাকে, কিংবা আপনার পেজ সাথে অন্য কোনো পেজে কানেক্ট করে রাখেন, একটা ভিডিও ক্রস পোস্টিং শুধুমাত্র ভিডিওর জন্য, মানে এই ক্রস পোস্টিংটা শুধুমাত্র ভিডিওর জন্য। তো এটা আসে না কেন? আচ্ছা, এটা কি কাজ করে ক্রস পোস্টিংটা? মানে আমার একটা পেজ আছে, আমি আমার পেজ থেকে একটা ভিডিও আপলোড করছি, আমার পেজটা যদি অন্য কোনো পেজের সাথে কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের পেজটা যে ভিডিও আমি আপলোড করলাম সেই ভিডিও তাদের সাথে শেয়ার করতে পারবো, তারা আবার তাদের মতন করে আমাদের এই ভিডিওটা আপলোড করতে পারবে। তো কিভাবে করতে হয় এটা আমি একটু দেখাচ্ছি। এই ক্রস পোস্টিং আমরা আসলাম, একটু নিচে আসি, আসার পরে দেখেন এই যে অ্যাড পেজ নামে একটা অপশন পাচ্ছেন। এখান থেকে আপনি যে পেজের সাথে কানেক্ট করবেন সেই পেজের নাম লিখবেন বা ইউআরএল দিবেন। তো আমরা এমনি একটা জাস্ট নাম লিখে দিচ্ছি। এখানে আমরা এমনি জাস্ট কিছু একটা লিখে দিব। ধরেন এই পেজকে আমি দিতে চাচ্ছি, পেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে সব অ্যালো দিয়ে দিবেন, অ্যালো দিয়ে নেক্সট দিয়ে দিবেন।
এরপর আমাদেরকে একটা ইয়া দিবে, লিঙ্ক দিবে, এখানে একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা কপি করলাম, কপি করে নিয়ে ডান দিয়ে দিলাম। এখন আমি তাকে পারমিশন দিলাম সে আমার পেজে ক্রস পোস্ট করতে পারবে। এখন তার পারমিশন যদি আপনি নিতে চান তাহলে আমি যে লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠাবেন, মানে এই পেজের অনারকে পাঠাবেন, তাকে বলবেন আপনার পেজে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি সেখানে অ্যাপ্রুভ করেন এই লিঙ্কের মাধ্যমে। সেটা কি করতে পারবে, সে কিভাবে করতে পারবে? এটা করার জন্য সে যাবে তার পেজ রোলে, মানে আমরা যাকে রিকোয়েস্ট দিয়েছি সে যাবে তার পেজ রোলে গিয়ে এইখানে সে একটা অনারশিপ অপশন পাবে। এই যে অ্যাসাইন নিউ পেজ রোল, এখানে একটা অপশন চলে আসবে, অ্যাসাইন নিউ পেজ রোল, এখানে আসবে। আসার পরে আমরা সেই কোডটা যদি যে কোডটা আমি এখানে দিয়েছি তাকে, ক্লায়েন্টকে, সে যদি সেই কোডটা এখানে বসিয়ে দেয় তাহলে আমরাও তার পেজে মানে ক্রস পোস্ট করতে পারবো। আমি তাকে পারমিশন দিলাম আমার পেজে ক্রস পোস্ট করার জন্য। ক্রস পোস্ট বলতে সে একটা ভিডিও পোস্ট করবে আমার ওয়ালে, আমি যদি তার ওয়ালে পোস্ট করতে চাই তার পারমিশন লাগবে। তার পারমিশন নেওয়ার জন্য আমি যে কোডটা পাঠালাম সেই কোডটা কপি করে তাকে সেন্ড করব। সে কোডটা নিয়ে পেজ রোলের মধ্যে আসলে এখানে একটা রিকোয়েস্ট পাবে, এই রিকোয়েস্টে সে ওই কোডটা ইনপুট করার অপশন পাবে। ইনপুট করে দিলে মানে তার ওয়ালেও আমরা পোস্ট করতে পারবো এভাবে, সিমিলার ভাবে। তো এটা একটা ক্রস পোস্ট করলে আমরা যদি পারমিশন দেই কোথায় এটা যায় সেটা একটু বলি। সেটা যাবে হলো আপনার পাবলিশিং টুলে। পাবলিশিং টুলটা কই, এটা আবার আমরা অন করেছিলাম তখন, পাবলিশিং টুলস, এই যেটা এইখানে দেখেন এই যে ক্রস পোস্ট নামে একটা অপশন আছে, আবার এই যে ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট। তো আমরা যখন ক্লায়েন্টকে পারমিশন দিব যে আপনি ক্রস পোস্ট করতে পারবেন, তার এই অপশনটাতে আমাদের ভিডিওটা পেন্ডিং থাকবে। সে যদি চায় সে এখান থেকে পোস্ট করতে পারবে, আমাদের ভিডিওটা এখানে পেন্ডিং থাকবে। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে নিয়ে আসি হলো কিভাবে মনিটাইজেশন করতে হবে, মনিটাইজেশনটা চেক করতে থেকে। তো মনিটাইজেশন চেক করতে গেলে আমাদেরকে ক্রিয়েটর স্টুডিওতে আসতে হবে। ক্রিয়েটর স্টুডিও আপনি পাবলিশিং টুলের মধ্যেই পাবেন। পাবলিশিং টুলের মধ্যে যদি আসেন এখানে একটা টুলস পাবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা টুলস আছে যে ক্রিয়েটর স্টুডিও, এটাতে ক্লিক করলে আপনাকে এই পাবলিশিং টুলসে নিয়ে আসবে। এখানে আসলে আপনি মনিটাইজেশনটা চেক করতে পারবেন। তো আমি একটু দেখাচ্ছি মনিটাইজেশন কই চেক করবেন। একটু স্ক্রল করে নিচে আসেন, একটু স্ক্রল করে নিচে আসলে এই যে মনিটাইজেশন এটা একটা অপশন পাবেন, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে হলো পেজ এলিজিবিলিটি দেখাবে, আমাদের পেজটা এলিজিবল কিনা এটা দেখাবে। ডিসমিস হয় না কেন? আচ্ছা, এখানে দেখেন আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এই যে আমরা যে মনিটাইজ করতে চাই তার জন্য এলিজিবিলিটিটা এই যে এখানে আছে। 10,000 ফলোয়ার হতে হবে আপনাকে। ও মাই গড, এখন তো বাড়ায় দিছে, এটা 30,000 ছিল, এটা আরো বাড়ায় দিয়েছে। মানে এখানে আমাদের মিনিমাম 10,000 ফলোয়ার হতে হবে, তারপর হলো 30,000 ওয়াচ টাইম থাকতে হবে। এখানে তারা দিয়েছে এবার মানে 600 কে আপনার মিনিটস ভিউ হতে হবে, যেটা আগে ছিল 30,000 মিনিটস, এটা বাড়ায় দিছে অনেক। এটা অনেক আগে মানে আগে একটু কম ছিল। এরপরে যাদেরটাই বেসিক্যালি টেক্সট থাকবে, যেটাকে ব্র্যান্ড কোলাপস বলছি আমরা, টেক্সট বা বিভিন্ন ধরনের লেখালেখি করে, তাদের ক্ষেত্রে অন্য জিনিস। তাদের ক্ষেত্রে 1000 ফলোয়ার লাগবে, 15,000 পোস্ট এনগেজমেন্ট লাগবে, তাহলে তারা এলিজিবল হবে। তো এভাবে আমরা মনিটাইজেশনটা চেক করতে পারি। এরপর আমরা আবার একটু সেটিং এ ব্যাক করি। সেটিং এ ব্যাক করলাম। লাস্টেরটা হলো যারা লেখালেখি করে, বিভিন্ন টপিকের উপর লেখে, যাদের ভিডিও নাই। আমরা তো ভিডিওটা দেখলাম মনিটাইজেশন, স্ট্রিমিং ভিডিও, সেজন্য লাগবে 10,000 ফলোয়ার, আপনার 600 মিনিটস ভিউ আপনার পেজ 60 দিনের মধ্যে। আর যেগুলো লেখালেখি করে, পিকচার পোস্ট করে, লেখালেখি করে, তাদের রিকোয়ারমেন্ট হলো 60 দিনের মধ্যে 1000 ফলোয়ার লাগবে এবং 15,000 এনগেজমেন্ট লাগবে। আচ্ছা, এরপর হলো আমরা একটু সেটিংসে আবার ব্যাক করলাম। এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে আসি। এরপর আসে হলো পেজ সাপোর্ট ইনবক্স। আপনি যে নেম চেঞ্জের অ্যাক্টিভিটিতে চলে গেছে, অ্যাক্টিভিটি লকটা একটু বলেই যাই। এখানে আমরা যা যা অ্যাক্টিভিটি করব, আমরা কতগুলো পোস্ট করলাম না করলাম সব ডিটেইলস আপনি এখানে পাবেন। এটা হলো অ্যাক্টিভিটি লক। এখান থেকে পেজ সাপোর্ট ইনবক্স, এটা কি? আপনি যদি পেজ সাপোর্ট ইনবক্স মানে হলো আপনি ধরেন একটা নেম চেঞ্জের রিকোয়েস্ট দিয়েছেন ফেসবুক অথরিটিকে, সেই রিকোয়েস্টটা তারা অ্যাপ্রুভ করেছে নাকি করেনি সেটা এখানে তারা জানিয়ে দিবে। মানে তাদের সাথে যত সাপোর্টে কথা হবে আপনার, সব আপনি এখানে তার রেসপন্স পাবেন। তো এরপরে আমরা জাস্ট মানে অ্যাডভান্স মেসেজিং যেটা আছে সেটা দেখিয়ে শেষ করে দিব। তো অ্যাডভান্স মেসেজিংটা আমরা কোত্থেকে নিতে পারি, ইনবক্স কোথায় যেন আমরা রাখলাম, এটাতে আমরা যাই।
অ্যাডভান্স মেসেজিংটা, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেখান থেকে আপনাকে অটো রেসপন্স করবে, আপনাকে যদি কেউ মেসেজ করে অটোমেটিক্যালি তাকে রেসপন্স করে দিবে, সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এই যে এখান থেকে আমরা মেসেজ অপশন পাই, এই যে অটোমেটেড রেসপন্স, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে অপশনগুলোতে নিয়ে যাবে যেখান থেকে অটো রেসপন্স করতে পারি আমরা। আচ্ছা, এটাতে ক্লিক করলাম, এই যে অটোমেটেড রেসপন্সের অপশনগুলো অন হয়ে গেছে, এগুলো হলো অটোমেটেড রেসপন্সের অপশন। আমারটা এই যে এটা অন করা আছে ইনস্ট্যান্ট রিপ্লে, এটাতে যদি ক্লিক করি এটা একটা অপশন দিবে, এটা অন হয়ে যাবে। মানে হলো আমাদের পেজে যদি কেউ, মানে আমি আমার পেজের কথা বলছি, আমার পেজে যেটা অন করা আছে, কেউ যদি মেসেজ করে তাকে সাথে সাথে একটা রেসপন্স করে দেয়। এই রেসপন্সটা আমি এখান থেকে সেটআপ করেছি, এখানে অন করে দিলাম। অন করে দিয়ে আমি এডিট মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখান থেকে মেসেজটা আমরা লিখতে পারবো। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন চাইলে, যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট টু রিচিং আউট। এটা তাদের একটা ডিফল্ট দেয়া আছে। আপনি চাইলে এটা বাংলায় লিখতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কনভার্ট করে লিখতে পারবেন। আমারটা বাংলায় দেয়া আছে। তো এখানে দেখেন আরেকটা জিনিস মজার ব্যাপার করা যায়, সেটা হলো আমাকে যে মেসেজ করছে তাকে মেনশন করে দিতে পারি, যে হাই, আমি সাপোজ আমাকে মেসেজ করছে হলো অদূত, তো আমরা দিয়ে দিলাম হাই অদূত, থ্যাংক ইউ ফর মেসেজ মি, আই উইল গেট রেসপন্স টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, এরকম দিতে পারি। তো আমরা দেখি কিভাবে এটা দিতে হয়, কাউকে মেনশন করে। এইখানে আমরা হাইয়ের পরে স্পেস দিলাম, একটা স্পেস দেওয়ার পরে অ্যাড কাস্টমার্স নেম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম সব দিতে পারেন। আমি ফুল নেমটা দিয়ে দিলাম। তাহলে যেটা হবে দেখেন, এই যে হাই অদূত, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ, এই অপশনটা অন হয়ে যাবে। তখন আমরা তাকে সেভ দিয়ে দিলে আমাদের পেজে যেই মেসেজ করুক না কেন সাথে সাথে তাকে এই রেসপন্সটা করা হবে। এভাবে আপনি অ্যাওয়ায় মেসেজ দিতে পারেন। সাপোজ আমাদের বিজনেসটা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে, তারপরে বন্ধ থাকে, তাহলে আমরা সেই টাইমটা মেনটেন করতে পারি, যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যারা আছে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অ্যাকচুয়ালি এর বাইরে যে টাইমটা, সেই টাইমটাতে এই মেসেজ দিবে আমরা চাচ্ছি। সেই মেসেজটা কিভাবে দিতে পারি, এই অ্যাওয়ায় মেসেজ, এটাকে বলা হয় অ্যাওয়ায় মেসেজ, মানে আমরা অনুপস্থিত থাকাকালীন কিভাবে মেসেজ দিই। এটাতে আমরা ক্লিক করলাম এডিটে। ক্লিক করার পরে এখান থেকে আমাদের এডিট করার অপশন দিব, আমরা কি মেসেজ দিব, এই যে অপশন দিচ্ছে, এখান থেকে আপনি মেসেজটা লিখবেন। যে আমরা এরকম লিখতে পারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের এটা বিজনেস আওয়ারের বাইরের সময় আপনি আমাকে নক করেছেন বা আমাদেরকে নক করেছেন, আপনাকে আমাদের বিজনেস আওয়ারের মধ্যে রেসপন্স করা হবে, এভাবে আপনি দিতে পারেন। এখন এটা আপনাকে আবার টাইম জোন সিলেক্ট করে টাইমটা সেটআপ করতে হবে, কোন টাইমে আপনার বিজনেস জোন আর কোন টাইমে বিজনেস জোন না। এই যেটা হলো বাংলাদেশি টাইম সিলেক্ট করা আছে, এরপরে সময় সিলেক্ট করবো যে কখন থেকে কখন আমাদের এটা অন অফ করে দিব আর কি। দিলাম। এখানে আমি 7 ডেজ, সাপোজ আমি 7 দিনই বিকাল 5টার পরে আমাদের অফিস বন্ধ থাকে, এই 7 দিন আপনি সিলেক্ট করবেন। এই অ্যাওয়াই মেসেজ যখন অন হবে, আবার কি করলাম, এই অ্যাওয়াই মেসেজটা কখন অন হবে অফ হবে এবার আমরা ডিলিট করে দিতে পারি, মানে কখন অ্যাক্টিভ থাকবে, তাই না, এটা আমরা ডিলিট করতে পারি। তো একটু দেখি যে কখন অ্যাক্টিভ থাকবে, এটা কিভাবে দিব। প্রথমে আপনি এই ডেটগুলো ফিক্স করে ফেলবেন, যে কোন কোন ডেট। সাপোজ এখানে দেখেন যে যে ডেট আছে সমস্ত ডেটগুলো ফিক্স করে ফেলবেন। তো আমি এখানে 7 দিন ফিক্স করে ফেললাম। এরপরে কখন থেকে স্টার্ট হবে, যদি আমাদের আওয়ার থাকে 5টা পর্যন্ত, তাহলে 5টা 1 মিনিট থেকে এই অ্যাওয়াই মেসেজ অন হয়ে যাবে। এখানে আপনাকে 5টা 1 দিতে হবে, এটা মানে বিকাল 5টা 1, তাহলে আমরা এখানে 5 দিলাম। এখানে এই টাইম জোনটা সিলেক্ট করে ফেলবেন, এটা সুন্দর করে সিলেক্ট করতে হবে। 5 দিলাম, দেওয়ার পরে এখানে আমরা 1 মিনিট দিয়ে দিব, 01। এরপর আমরা অ্যান্টি মেরিডিয়ানকে পোস্ট মেরিডিয়ান করব, পিএম দিয়ে দিব, এএম কে পিএম দিয়ে দেই, পিএম দিলাম। এরপরে এখানে এসে আমাদের তাহলে কয়টা দিতে হবে, সকাল 10টায় আবার এটা অফ হয়ে যাবে, মানে 9টা 59 মিনিটে অফ হয়ে যাবে, এটা এখানে এএম দিয়ে দিলাম, কাজ শেষ। এরপর আপনি সেভ দিয়ে দেন। তার মানে এই টাইমটাতে আমাদের এই অ্যাকাউন্টটা অফ থাকবে, আর বাদ বাকি টাইমটাই অন হয়ে যাবে। এটা আপনি দিলেন, দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে দেখেন এটা অন হয়ে গেছে। কেন অন হয়ে গেছে, কারণ এখন রাত 10টা বাজে, আমাদের দিয়েছেন কয়টা, বিকাল 5টা। এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটার সাথে যখন সকাল 5টা 59 মিনিট মানে সকাল 10টা হবে, তখন কিন্তু এটা আবার সাথে সাথে অফ হয়ে যাবে। এটা আমরা এখানে টাইম জোনটা চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমরা যদি সকাল 10টা দেই, মানে এটা যদি আমরা এটা দিতাম যে রাত 11টায় স্টার্ট হবে, সকাল 10টায় বন্ধ হবে, দেখেন এখানে আমরা রাত 11টা দিয়ে দিই, 11টা দিলাম, 11টা PM।
এবার দেই, এবার কিন্তু অফ থাকবে, দেখবেন এবার অফ হয়ে যাবে, এই যে অফ। তার মানে অবশ্যই আমাদের যে টাইম জোন আছে সেই টাইম জোনের বাইরে তারা অ্যাক্টিভিটি কাজ করবে তার, আর যখন আমাদের অফিসিয়াল টাইম তখন আর অ্যাক্টিভিটি কাজ করবে না। এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এভাবে আপনার পেজ রিকমেন্ডেশন কেউ করতে পারবে কিনা অন করে দিতে পারেন। আপনি এফএকিউ অ্যাড করতে পারবেন, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন। দেখবেন আমার এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন আছে, ওইখানে লেখা আছে যে আপনি কি ফ্রিল্যান্সিং শেখান, এরকম লেখা আছে, ঠিক আছে। ওই একটা কোশ্চেন অ্যাড করা আছে জাস্ট ট্রায়াল হিসেবে, তো আমরা সেই কোশ্চেন এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিট, এটা কোনটায় আসলাম, এফএকিউটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এডিটে চলে যাব। এডিটটার নিচে আছে এডিট মেসেজ, এখানে চলে আসবে, চলে আসলে আপনি এফএকিউ অ্যাড করতে পারবেন, এই যে কোশ্চেন অ্যাড করতে পারবেন। তো আমি একটা কোশ্চেন অ্যাড করে দেখাচ্ছি, এভাবে আপনি মাল্টিপল কোশ্চেন অ্যাড করতে পারবেন। আচ্ছা, অ্যাভেলেবল বানানটা ভুল গেছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আমি জাস্ট স্পেলিংটা দেখাচ্ছি না, এখানে কোশ্চেনটা দিলাম যে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল আছে, এটা আমরা একটা কোশ্চেন করলাম। এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে বলবো, নো অর ইয়েস, আপনি যেটা দেন। আমি দিয়ে দিলাম নো, যে আমাদের ক্যাশ অন ডেলিভারি বন্ধ। এরপর আমরা স্ক্রল করে নিচে আসি, স্ক্রল করে না উপরের দিকে যাই, একটু সেভ করতে হবে, এই যে সেভ দিয়ে দিলাম। তখন আমাদের এই কোশ্চেনটা অ্যাড হয়ে যাবে। এখন আমাদেরকে কেউ মেসেজ করতে চাইলে এই কোশ্চেনটা পাবে, এই যে মেনু বারে ক্লিক করলে, মানে সে যদি যখন মেসেজ করতে চায় সে তার কোশ্চেনটা সবার সামনে আসবে, সে আবার মেনু বার থেকে পেতে পারে। এটাতে ক্লিক করলে তাকে অটোমেটিকলি ওই নো অ্যান্সারটা দিয়ে দিবে এখান থেকে। আরো অনেক কিছু করা যায় এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের লিংক অ্যাড করতে পারবেন, এটার মধ্যে বিভিন্ন ছবি ভিডিও অ্যাড করতে পারবেন এই অ্যান্সারের সাথে। এটার মধ্যে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, আমি একটু দেখাচ্ছি লিংক কিভাবে অ্যাড করবেন। স্ক্রল করে নিচের দিকে আসলাম, এখানে যে আপনি অ্যাড অ্যাটাচমেন্ট, এখান থেকে ফটো বা ভিডিও অ্যাড করতে পারবেন, এখানে বাটন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে কাস্টম নেম আগের মতন অ্যাড করে দিতে পারবেন। এভাবে আমরা অটো মেসেজ সেটআপ করতে পারি। তো আপনাদের নেক্সট ক্লাসের কাজ হলো এরকম একটা পেজ তৈরি করবেন, কভার ফটো ডিজাইন করবেন, একটা লোগো ডিজাইন করবেন, পেজটা তৈরি করে নিয়ে আসবেন, মানে একদম কমপ্লিট করে ডিটেলস দিয়ে ডেসক্রিপশন দিয়ে, সেই সাথে আপনাকে অটো মেসেজটা সেটআপ করে নিয়ে আসতে হবে। সব অটো মেসেজ এফএকিউ এই জিনিসগুলো যেন থাকে। এই ছিল আমাদের আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আগের ক্লাসে যে স্প্রেডশিটের যে কাজটা ছিল ভাইয়া, মানে কিওয়ার্ডের, ওইটা ভাই কোথায় জমা দিব? মানে ওগুলার কিওয়ার্ড থেকে স্ক্রিনশট নিয়ে সাপোর্ট গ্রুপে পোস্ট করে দিবেন। আর কারো কোনো কোশ্চেন? জি ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আমি তো সাপোর্ট গ্রুপে হচ্ছে এক নাই, জয়েন নাই। আমি হচ্ছে এই গ্রুপে এক পোস্ট করছিলাম, তো আপনি মনে হয় দেখেন নাই। এই গ্রুপের কোনো পোস্ট আমি দেখি না, এটা আমি আগেও বলেছি। আমি আপনাদেরকে সাপোর্ট গ্রুপের লিংকটা আবার পোস্ট করে দিচ্ছি এখানে জুমের চ্যাট বক্স। জি ভাই। আচ্ছা, আর কেউ, আর কারো কোনো কোশ্চেন? অদ্ভুত কি যেন বলবেন মনে হলো, বলেন একটু দ্রুত, আমাদের টাইম অনেক ইয়া হয়ে যাবে, অনেক ব্যাচ আবার জয়েন করতে পারবেন। হ্যাঁ বলেন, অদ্ভুত বলেন। টাইম ওয়েস্ট করা যাবে না, না বললে হ্যান্ড ডাউন করে ফেলবেন। অন্য কেউ বলেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে? স্যার আমাদের এই ভিডিওটা যদি একটু তাড়াতাড়ি পাঠানো যেত স্যার। 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা, আগামী 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পাবেন। মানে তাড়াতাড়ি পেলে স্যার প্র্যাকটিস তাড়াতাড়ি করা যেত। তাড়াতাড়ি সম্ভব না, আমার একটানা ক্লাস চলে, এই ভিডিওগুলো কনভার্ট করতে হয়, এটা আপনি তো বুঝবেন না। মানে ভিডিওটা কনভার্ট হয়, এখানে কনভার্ট করে ক্লাসগুলো শেষ হবে, সবগুলো ক্লাস কনভার্ট করে তারপর পাঠাই, অনেক দেরি হয়ে যায়। যত তাড়াতাড়ি চাই আমি দিতে পারি। আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ভিডিওটা কি আপনি কি মানে নেবেন নাকি? হ্যাঁ, আমার এখানে আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা বন্ধ করে দিব, ক্লাসটা ইন করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।